আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমরা আমাকে সবচেয়ে বেশি পরিমাণে রিকোয়েস্ট করেছিলা যেই ভিডিওটার জন্য। আলহামদুলিল্লাহ আজকে সেই ভিডিওটা চলে আসলো। সো একটা কথা জাস্ট বলবো, তুমি এসএসসি 26, 27 অথবা 28 যে ব্যাচের শিক্ষার্থী হও না কেন, আজকের এই ক্লাসটা যদি ভাইয়া তুমি করতে পারো, ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লাসটা যদি করতে পারো, তাহলে তুমি তোমার পরীক্ষায় অ্যাটলিস্ট 13 থেকে 15টা এমসিকিউ জাস্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে আসতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? সো কথা না বাড়ায় চলো শুরু করি। দেখো আমাদের প্রথমে যে অধ্যায়টা আছে, আচ্ছা এখানে যদিও লেখা বীজগাণিতিক রাশি, বাট এটা আসলে কি সেট ফাংশন, তোমরা জানো। স্লাইড ম্যান এখানে একটু ভুল করছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে শুরু করি। তাহলে দেখো প্রথমে আমাদের কি আছে, এফএক্স। আমরা আজকের ক্লাস দুইটা ক্যালকুলেটর ইউজ করব। একটা হচ্ছে 991 ES প্লাস, আরেকটা হচ্ছে 100 MS। ঠিক আছে? আমার জানা মতে তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কাছে এই দুইটা ক্যালকুলেটর আছে, এই জন্য আমরা এই দুইটা ক্যালকুলেটর দিয়েই আজকের ক্লাসটা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো দেখো আমাদের প্রথম যে এমসিকিউটা কি আছে, fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 হলে f মাইনাস 3 এর মান কত? সো কীভাবে করবো দেখো, তুমি জাস্ট এই যেটা আছে এটা তুলো, এক্স স্কোয়ার আছে তাই না? সো আলফা বাটন প্রেস করে এখানে একটা চাপ দাও, তাহলে কি এক্স স্কোয়ার, তারপর কত মাইনাস 2x, সো মাইনাস 2, আলফা বাটন প্রেস করে এখানে একটা চাপ দাও, তাহলে কি এক্স, তারপর কি প্লাস 4, সো এই যে প্লাস 4 দিলা। বুঝছো? জাস্ট তুমি এটা তুলবা। এখন তোমার এটার মান নির্ণয় করতে বলছে, এই জিনিসটার কি মান নির্ণয় করতে বলছে। সো এটার মান নির্ণয় করার জন্য কি এক্স এর মান প্রয়োজন না? সো তুমি কি করবা, এই যে ক্যাল বাটনে একটা চাপ দিবা, ক্যাল বাটনে একটা চাপ দিবা। সো চাপ দেওয়ার পরে দেখো এক্স এর মান তোমার চাইতেছে, এক্স এর মান চাইতেছে না? সো এক্স এর মানটা কত বসাবা দেখো, এখানে এই যে এখানে কি আছে দেখো এফ এক্স, খেয়াল করো এখানে আছে কি এফ এক্স, আর এখানে আছে কি এফ মাইনাস 3, তাই না? সো এক্স এর জায়গায় কি আছে, মাইনাস 3 আছে, এক্স এর জায়গায় মাইনাস 3 আছে, এর মানে কি এক্স এর মান মাইনাস 3। সো মাইনাস 3 বসাও, তারপরে এই যে ইকুয়াল টু চাপ দাও, তাহলে দেখো কত আসলো আমাদের 19। সো 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কত আমাদের, এ নাম্বারটা 19। ঠিক আছে? সো আমরা এবার একটু এটা দিয়ে দেখি। দেখো এটা দিয়ে যদি দেখতে চাই 100 MS কি আছে, এক্স স্কোয়ার আছে। সো এই যে আলফা বাটন প্রেস করে এই যে এখানে একটা চাপ দিবা, তাহলে কি এক্স উঠলো, তারপর স্কোয়ার দাও, স্কোয়ার মাইনাস 2x, সো 2, আলফা বাটন প্রেস করে এখানে একটা চাপ দাও এক্স, তারপর কি প্লাস 4, সো প্লাস 4। বুঝছো? দিলা। এইবার কি করবা, ওই সেম ভাবে এই ক্যাল বাটনের একটা চাপ দিবা, তাহলে কি তোমার এক্স এর মানটা চাইতেছে, তাহলে এক্স এর মানটা কত দেওয়া আছে আমাদের, মাইনাস 3। সো এই যে মাইনাসের 3 দাও, তারপর কি সমানে চাপ দাও, সো আমাদের কত আসছে 19। ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন সলভ। আশা করি বুঝতে পারছো ইনশাল্লাহ। এবার দেখো পুরো প্রশ্ন চলে যাই। সো আবার দেখো এটার বলছে, তাহলে এটা যদি করতে চাই, খেয়াল করো এটা দিয়ে আগে করি। দেখো কি আছে, 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে একটু ব্রেকেট ইউজ করতে হবে, ব্রেকেট 1 প্লাস ওয়াই স্কোয়ার। আমরা ওয়াইয়ের বদলে এক্স তুলবো, আমরা ওয়াই তুলবো না, আমরা ওয়াইয়ের বদলে কি তুলবো, এক্স তুলবো। সো আলফা বাটন প্রেস করে এই যে এক্স তুললাম, এক্স কি আছে স্কোয়ার, সো স্কোয়ার দাও, প্লাস এক্স কিউব, সো এই আলফা বাটন প্রেস করে এক্স দাও, তারপর কি টু দিবার কত 3 দিলা, তারপর ভাগ দাও, সো এই যে ভাগ, তারপর কি আছে আমাদের ওয়াই স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, সো আলফা বাটন প্রেস করে এক্স দাও, স্কোয়ার দাও, দিলা। সো সেমভাবে এখন কি এটার তোমার মান নির্ণয় করতে হবে। সো এক্স এর মানটা কত, এক্স এর মানটা কত, -1/2, এক্স এর মানটা বসাইতে হবে। তাহলে কি করবা, এই যে ক্যাল বাটনে একটা চাপ দিবা, ক্যাল বাটনে একটা চাপ দিলা, এক্স এর মান চাইতেছে না, সো এক্স এর মান কত, -1/2, সো -1 ভাগ 2 দিলা, তারপর সমানে চাপ দাও, তাহলে কত আসছে দেখো তো, আমাদের আসছে 4.5। 4.5 মানে কি বলতো, এই যে এবি ডিভাইড বাই সি, এই বাটনে একটা চাপ দাও। এখানে যদিও সমস্ত আকারে আসছে, এখানে এটা মানে আসলে কত বলো তো, এটা আসলে 9/2। তোমার এই 4 আর 2 গুণ করতে হয়, 4 2 গুণ 8 আর 1 কত 9, সো 9/2। ঠিক আছে? অথবা তুমি এমনি বুঝতেছো যে এই 9/2 মানেই কত আমাদের 4.5। হ্যাঁ 9 দেখো 9 ভাগ যদি 2 করি তাহলে কত আসে আমাদের 4.5। বুঝছো? সো এটা এই ক্যালকুলেটার, দেখো এই ক্যালকুলেটার ডিরেক্ট চলে আসবে, এটা দিয়ে আরও সহজে করা যায়। এই যে এই বাটনে একটা চাপ দিবা, তাহলে কি আছে 1 প্লাস আলফা বাটন প্রেস করে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, সো আলফা বাটন প্রেস করে এক্স টু দি পাওয়ার 3, তারপর ওয়াই স্কোয়ার, সো এক্স তুলবো, এই যে এক্স কি স্কোয়ার, সো স্কোয়ার দিলা। সো এবারও সেমভাবে তুমি কি করবা ভাইয়া, এই ক্যাল বাটনে একটা চাপ দিবা। সো ক্যাল বাটন চাপ দেওয়ার পরে কি এক্স এর মান চাচ্ছে, সো এক্স এর মান বসাবো কত, এক্স এর মান বসাবো তুমি এই যে -1 ভাগ কত আমাদের 2, এইভাবে বসাইলেও হবে।
সো দেখো কত আসে আমাদের 9/2, দেখছো একদম ডিরেক্ট চলে আসছে। সো এই ক্যালকুলেটারে ওই যে ভগ্নাংশগুলো একদম ডিরেক্টলি দিয়ে দেয়, বাট ওই ক্যালকুলেটারে একটু মানে দশমিক আকারে দেয়, এটাই হচ্ছে পার্থক্য। এই হচ্ছে কথা। সো এবার দেখো পুরোটা যদি যাই, তাহলে সেমভাবে এটা হচ্ছে তোমরাই করবা, ঠিক আছে? আমার সাথে সাথে করো, আমার সাথে সাথে করো সবাই। কী আছে দেখো, 3y, সো তাহলে 3x মাইনাস প্লাস কত 1, সো +1, তারপরে নিচে হচ্ছে কি x - 1, সো এই আলফা বাটন প্রেস করে এই যে এখানে একটা চাপ দাও, তাহলে x মাইনাস হচ্ছে 1, ঠিক আছে? তারপরে যে এখানে একটা চাপ দাও। এবার কি তোমার হচ্ছে x এর মান চাইবে, এই ক্যাল বাটনে একটা চাপ দিবা, তাহলে কি x এর মান চাইতেছে, তাহলে x এর মান কত আমাদের -1, সো -1 বসাও, সমানে চাপ দাও, তাহলে কত আমাদের 1, সো অ্যান্সার হচ্ছে কি বি নাম্বারটা। সো একদম এই ক্যালকুলেটারটাও একদম সেম, হুবহু সেম। তাহলে কি আছে 3y, এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে এই ক্যালকুলেটারে। সো 3 আলফা বাটন প্রেস করে এখানে একটা চাপ দাও, x 3x প্লাস হচ্ছে 1, সো +1, তারপর হচ্ছে ভাগ, ঠিক আছে? ভাগ হচ্ছে কত আমাদের y - 1, সো এই আলফা বাটন প্রেস করে x দাও, x - 1 দিলা। এবার হচ্ছে কি এই ক্যাল বাটনে একটা চাপ দাও, সো x এর মান চাচ্ছে, সো x এর মান কত আমাদের -1, সো -1, তারপর কি সমানে চাপ দাও, তাহলে কত আমাদের 1, অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই, তাই না? একদম ইজি না বলো তো? আচ্ছা, তাহলে এবার তোমরা হচ্ছে এই যে এগুলো হচ্ছে করবা, নিজে করবা, ঠিক আছে? একদম ইজি। দেখো জাস্ট হচ্ছে তুমি তুলবা, আলফা বাটন প্রেস করে x দাও, টু দি পাওয়ার কত 4, তারপর কত -7x³, সো 7, এই আলফা বাটন প্রেস করে কি x দাও, সো টু দি পাওয়ার কত আমাদের 3, সো 3 দাও, -5, সো -5 দাও, বুঝছো? এবার দেখো এই যে এখানে একটা চাপ দিবা, এই ক্যাল বাটনে একটা চাপ দিবা, তাহলে কি x এর মান চাচ্ছে, সো x এর মান কত, x এর মান হচ্ছে -1, সো -1 দাও, ইকুয়াল টু দাও, তো কত আসছে 3, বুঝছো? সো এইভাবে এগুলো হচ্ছে করা যায়, একদম ইজি। এটা হচ্ছে একটা টাইপ ছিল, সো এই টাইপের আর আমি করতেছি না, এগুলো তোমরা পারবা ইনশাল্লাহ। এবার হচ্ছে দ্বিতীয় টাইপ, দেখো এটা আলাদা টাইপ। এটার ক্ষেত্রে দেখো এটাতে কি বলছে, এটা জায়গায় করাই, দেখো এটাতে কি বলছে, দেখো বলছে x³ + ax² - 6x - 9 হলে a এর কোন মানের জন্য f - 3 = হচ্ছে 0 হবে। সো তোমাকে প্রথমে যে কাজটা যে জিনিসটা বুঝতে হবে ভাইয়া, সেটা হচ্ছে দেখো এখানে আছে কত fx, খেয়াল করো এখানে আছে কি fx, আর এখানে আছে কি f - 3, এর মানে x এর জায়গায় কি আছে, x এর জায়গায় হচ্ছে কি -3 আছে। এর মানে আমরা এই যে জিনিসটা যখন তুলবো, তখন আমরা এখানে x এর জায়গায় হচ্ছে -3 হচ্ছে চিন্তা করব, ঠিক আছে? সো দেখো এই ব্র্যাকেট, তাহলে x³ আছে, আমি x³ না তুলে আমি কি তুলবো, -3 টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার কত আমাদের 3, বুঝছো? প্লাস দেখো এই যে প্লাস, এবার দেখো ax² আছে, সো ax² আছে না, সো এর বদলে আমরা কি তুলবো, আমরা কিন্তু হচ্ছে a তুলতে পারবো না, ঠিক আছে? এর বদলে হচ্ছে আমরা x তুলবো, এই আলফা বাটন প্রেস করে x তুলবো, তাহলে এই xটা আসলে কে a। তারপর দেখো ইন্টু, তাহলে x² আছে, সো x এর বদলে আমরা কি তুলবো, -3 তুলবো, সো -3, তারপর কি স্কোয়ার, সো স্কোয়ার, তারপর কি -6x, সো -6x, x এর মান কত, x এর মান হচ্ছে আমাদের কত -3, সো -3, বুঝছো? দিলা 6x, তারপর কিন্তু -9, সো -9। এইবার দেখো, এবার খেয়াল করো, এবার বিষয়টা বুঝো। এবার হচ্ছে দেখো তোমার এখানে কি বলছে, f - 3, দেখো f - 3 = হচ্ছে 0, তাই না? f - 3 = হচ্ছে 0, f - 3 = 0 হলে মানে a এর মান, মানে a এর কোন মানের জন্য f - 3 = হচ্ছে 0 হবে। তাহলে এই যে f - 3 = 0, তাহলে আমি এতক্ষণ যে জিনিসটা তুললাম এটা আসলে কি বলতো, f - 3, আমি এতক্ষণ যে জিনিসটা তুললাম এটা আসলে কি f - 3। সো f - 3 পরে কত আছে, ইকুয়াল টু আছে না, সো ইকুয়াল টু তোমার হচ্ছে তুলতে হবে। ইকুয়াল টু কীভাবে তুলবা, এই যে আলফা বাটন, দেখো এই আলফা বাটন প্রেস করে এই ক্যাল বাটনে একটা চাপ দিবা, তাহলে কি ইকুয়াল টু উঠবে, বুঝছো? তারপরে কত আছে আমাদের 0, সো এই যে 0 দাও, বুঝছো? এবার দেখো এটা হচ্ছে তোমার সলভ করতে হবে, সলভটা কীভাবে করবা, এই শিফট বাটনে একটা প্রেস করবা, ক্যাল বাটনে একটা প্রেস করবা, তারপরে এই যে সমান সমানে একটা চাপ দিবা, তাহলে কি দেখো আমাদের সলভ হয়ে গেছে। x এর মান কত 2, আমরা x মানে কাকে ধরছিলাম, আমরা a কে মানে এই যে a যে আছে এই a কে হচ্ছে x ধরছিলাম, সো a এর কোন মানের জন্য এটা হবে, তাহলে a এর 2 মানের জন্য, সো অ্যান্সার হচ্ছে কত আমাদের 2 নাম্বারটা, বি নাম্বারটা, বুঝছো? এবার দেখো এটা দিয়ে করি, সো এটা দিয়ে করতে যদি চাই, দেখো x³ আছে সেম,
তাহলে ওই আগের কাহিনী তোমার হচ্ছে এক্সের জায়গায় কী তুলতে হবে, এক্সের জায়গায় -3 তুলতে হবে। সো -3 টু দি পাওয়ার কত আমাদের 3, তারপর হচ্ছে কি প্লাস ax²। সো আমরা এর বদলে হচ্ছে এক্স তুলবো। সো এই আলফা বাটন প্রেস করে এক্স দিলাম, এক্স, বুঝছো। তারপরে আছে ইন্টু, দেখো ইন্টু হচ্ছে কি x²। সো x² বদলে কি দিব আমরা হচ্ছে -3 দিব। সো -3² দিলা। তারপর কত আছে -6x। সো 6 মাইনাস কত আমাদের 3 দিলা। তারপর কত আছে -9। সো -9 দিলা, বুঝছো। এবার দেখো এবারও কি সেম ওই ইকুয়াল টু তুলতে হবে। সো এই যে আলফা বাটন প্রেস করে এই ক্যালে একটা চাপ দিবা, ইকুয়াল টু দিলা। এবার কত আছে 0। সো 0 দাও। এবার দেখো সলভ করার প্রসিডিউরটা বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে এই ক্যালকুলেটর আর এই ক্যালকুলেটরের মধ্যে তফাৎ বা অন্য নিয়ম। এখন এটা সমাধান করার যে নিয়মটা দেখো, এই ক্যালকুলেটরে সমাধান করার নিয়মটা হচ্ছে এই শিফট বাটন প্রেস করবা, ক্যাল বাটন একটা চাপ দিবা, আবারও শিফট বাটন প্রেস করবা, আবারও ক্যাল বাটন একটা চাপ দিবা, তাহলে দেখো সলভ হয়ে গেছে কত আমাদের 2, বুঝছো। সো দেখো এই ক্যালকুলেটর আমরা কিভাবে সলভ করলাম, শিফট বাটন একটা চাপ দিছি, ক্যাল বাটন একটা চাপ দিছি, আবারও শিফট বাটনে চাপ দিছি, আবারও ক্যাল বাটনে চাপ দিছি, তাহলে কি সলভ হয়েছে। আর এই ক্যালকুলেটরে কিভাবে সলভ করছি, এই ক্যালকুলেটর সলভ করছি হচ্ছে এইভাবে, এই শিফট বাটনে একটা প্রেস করছি, ক্যাল বাটনে একটা প্রেস করছি, তারপরে এই সমান সমান একটা চাপ দিছি, বুঝছো। এটাই হচ্ছে তফাৎ। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। সো এবার তাহলে দেখো আমরা পুরোটাই চলে যাই। সো এটাও সেম, দেখো সেম বলছে হচ্ছে কে এর কোন মানের জন্য f-1 = 0 হবে। তাহলে আমরা প্রথমে f-1টা তুলি। তাহলে f-1 মানে কি আমাদের x এর জায়গায় -1 তুলতে হবে। সো -1² মাইনাস kx। সো কে এর বদলে আমরা কত তুলবো, কে এর বদলে আমরা x তুলবো। মনে রাখবা তুমি কে ওয়াই জেড যাই থাকুক না কেন সবসময় তুমি ওগুলোর বদলে কি তুলবা, x তুলবা। যদিও এখানে তুমি দেখবা যে এখানে ই এফ এগুলো অপশন আছে, বাট এগুলো হচ্ছে তোলা যাবে না, তাহলে হচ্ছে তোমার মান আসবে না, ঠিক আছে। সব সময় যে কোনো অন্য অক্ষর থাকলেও আমার হচ্ছে কি এক্সই তুলতে হবে। সো আমরা কে এর বদলে হচ্ছে এক্স তুলবো। সো এই যে কে এর বদলে আলফা বাটন প্রেস করে এই যে এক্স তুললাম, ঠিক আছে। তারপরে এক্স এর মানটা দেখো, তাহলে এক্স এর মানটা কত আমাদের -1। সো -1, তারপর কত আমাদের -1। সো -1। এবার কি ইকুয়াল টু দাও। সো আলফা বাটন প্রেস করে এই ক্যালে একটা চাপ দাও, তাহলে কি ইকুয়াল টু উঠলো। তারপর কি হচ্ছে তোমার 0 দিতে হবে। সো 0 দাও, বুঝছো, 0 দাও। এবার দেখো তাহলে শিফট বাটন প্রেস করবা, ক্যাল বাটন একটা প্রেস করবা, তারপরে কি সমান সমান একটা চাপ দিবা। সো কত আসছে আমাদের 0, অ্যান্সার ইজ 0। সো সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো এই ক্যালকুলেটরও সেম, বুঝছো। তাহলে কি আছে x²। সো এই আলফা বাটন প্রেস করে x, আচ্ছা x এর বদলে আমরা কি দিল মাইনাস। সো -1², তারপর কত আমাদের -kx। সো কে এর বদলে আমরা x তুলবো। সো আলফা বাটন প্রেস করে x তুললা, বুঝছো, x তুললা। তারপর হচ্ছে কি আমাদের -1। সো -1, তারপর কত আমাদের মাইনাস। সো -1, বুঝছো। এবার কি এই দেখো শিফট বাটন একটা প্রেস করবা, ক্যাল বাটন একটা প্রেস করবা, আবারও শিফট বাটন প্রেস করবা, আবারও ক্যাল বাটন একটা প্রেস করবা, তাহলে দেখো অ্যান্সার কত হয়েছে আমাদের 0। ক্লিয়ার। সো আশা করি তোমরা সবাই হচ্ছে বুঝতে পারছো এখন। একদম কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। এবার দেখো আমরা হচ্ছে এবার তোমরা যে কাজটা করবা, এই ভিডিওটা হচ্ছে পজ করবা। এই ভিডিওটা পজ করে তুমি হচ্ছে এইটা হচ্ছে নিজে করবা, নিজে করে হচ্ছে অ্যান্সারটা আগে বের করো, তারপর হচ্ছে আবার চালু করো ভিডিওটা। সো দেখো তাহলে দেখো এখন মিলাই নেও আমার সাথে। সো আলফা বাটন প্রেস করে এক্স টু দি পাওয়ার কত 3, আচ্ছা সরি আমরা এক্সের জায়গায় কী তুলবো -3 তুলবো। সো -3 টু দি পাওয়ার কত 3, তারপর px। সো পির বদলে আমরা x তুলবো। সো এই যে x, তারপর হচ্ছে কি আমাদের x²। সো x এর বদলে আমরা কি তুলবো -3। সো -3 এর উপরে স্কোয়ার, তারপর -6x, 6, তাহলে x এর বদলে কত তুলবো -3। সো -3, তারপর কত -9। সো -9, তাহলে কীভাবে সলভ করবা, আচ্ছা ইকুয়াল টু দিতে হবে। এই যে ইকুয়াল টু 0। সো এই যে আলফা বাটন প্রেস করে ক্যাল দিলা, ইকুয়াল টু উঠলো, তারপর কত 0। এবার এটা সলভ করবা, শিফট বাটন একটা প্রেস করবা, ক্যাল বাটন একটা প্রেস করবা, আবারও শিফট বাটন প্রেস করবা, আবারও ক্যাল বাটন একটা প্রেস করবা, তাহলে কি আমাদের হয়ে গেল, বুঝছো। 2 হচ্ছে অ্যান্সার। কার কার মিলছে বইলো যে কার কার মিলছে, ঠিক আছে। তাহলে এটা তো সেম একদম। তোমার হচ্ছে কত -3 টু দি পাওয়ার কত 3, তারপর হচ্ছে কত প্লাস px²। সো পির বদলে আমরা x তুলবো, তারপর কত আমাদের -3 স্কোয়ার -6 -3, তারপর কত আমাদের -9। সো -9, ক্যাল বাটন আলফা বাটন প্রেস করে ক্যাল একটা চাপ দিব, ইকুয়াল টু 0,
তারপর সলভ করবা কীভাবে, এই শিফট বাটনে প্রেস করবা, ক্যাল বাটনে প্রেস করবা, তারপর সমান সমান একটা চাপ দিবা, তাহলে দেখো অ্যান্সার বেরিয়ে গেছে। ঠিক আছে, সো আমি এই দুইটা এমসিকিউ মোস্ট কমন, এবং এই দুটো এমসিকিউ পারলে অনেক এমসিকিউ পারা যায়, এই জন্য এই দুটো এমসিকিউ আমি সময় নিয়ে কয়েকটা প্র্যাকটিসও করাই দিলাম, যদিও সবগুলো কিন্তু বোর্ডেই আসছে। ঠিক আছে, সো এখন যেগুলো আছে এগুলো হচ্ছে তোমরাই করবা। আচ্ছা, এবার দেখো টাইপ 3, হ্যাঁ, এবার হচ্ছে অন্যটা। আচ্ছা, এই যে এখন থেকে যেগুলো দেখতেছো এখানে, এগুলো হচ্ছে তোমার মেইনলি বীজগাণিতিক রাশি। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে এখন থেকে বীজগাণিতিক রাশি। তবে সেট ফাংশনের আরেকটা এমসিকিউ বাকি আছে এখানে, প্রথমে মেবি আমি স্কিপ করেছিলাম, ওটা একটু দেখাই দিই। এই দেখো, এই যেগুলা, এগুলা কীভাবে করবা সেট ফাংশনের। দেখো, এগুলা তোমাকে যদি আমি একটু বলি, এখানে দেখো, এখানে তোমাকে একটু বুঝতে হবে যে এখানে ভাইয়া এই যে x-2, দেখো এখানে x-2 কি 2y প্রথমে আছে, মানে এটা হচ্ছে এইভাবে করা যায় যে প্রথম সমান প্রথম, প্রথম সমান প্রথম, দ্বিতীয় সমান সমান কি দ্বিতীয়, এইভাবে তুমি প্রথমে লিখবা, বুঝছো? প্রথম সমান প্রথম, দ্বিতীয় সমান দ্বিতীয়, এইভাবে প্রথমে লিখবা। তাহলে প্রথমে কি আছে x-2y, আর হচ্ছে তাহলে x-2y এটা কি প্রথমে আছে, আর সমান সমানের এই পাশে প্রথমে আছে কি 1, সো 1, সো x-2y = 1, এটা একটা সমীকরণ। আরেকটা হচ্ছে 3x + 2y, তাহলে এটা কি দ্বিতীয়, সো এই পাশে দ্বিতীয় থেকে আছে 19, সো 19, তো এটা আমাদের 2 নং সমীকরণ। সো এই যে এই সমীকরণ দুইটা হচ্ছে কি তোমার ক্যালকুলেটরে হচ্ছে সলভ করতে হবে, সলভ করলে কি তুমি হচ্ছে এখান থেকে x আর y এর মান হচ্ছে কি পেয়ে যাবা। সো ক্যালকুলেটরে সমীকরণ সমাধান কিভাবে করতে হয় দেখো, আমি দেখাই দিতেছি, দুইটা দিয়ে দেখাবো। প্রথমে এটা দিয়ে দেখাই। দেখো, এই ক্যালকুলেটরের সমীকরণ সমাধান করতে গেলে তোমার এই মোড বাটনে প্রেস করতে হবে, 1 2 3 তিনবার মোড বাটনে প্রেস করবা। তারপর কি ইকুয়েশন আসছে না 1 অপশন, সো 1 এ চাপ দিবা। তারপর দেখো এই যে এখানে আননোন বলতেছে, আননোন তোমার কয়টা, 2টা নাকি 3টা? সো তুমি দেখো এখানে আননোন কয়টা, একটা x আর একটা কি y, 2টা আননোন, সো তোমার হচ্ছে 2 এ চাপ দিতে হবে। এবার দেখো তোমার a1 এর মান চাচ্ছে, a1, সো a1 কি বলতো, এই যে x এর যে সহগটা, ওটাই কি a1, তাহলে x এর সহগ কত আমাদের বলতো 1, সো সমান 1 দিয়ে সমান সমান দাও। তারপর কি y এর b1 যাচ্ছে, সো এই y এর যে সহগটা এটাই কি আমাদের b1, সো কত আমাদের -2, সো এই যে -2 দাও। তারপর সমান সমান চাপ দাও। তারপর কি c1 যাচ্ছে, সো এই যে 1 যে আছে এটাই কি আমাদের c1, সো 1, তারপর সমান সমান চাপ দাও। এবার দেখো a2 যাচ্ছে, সো মনে রাখবা x এর এই x এর যে সহগ এটা কি a2, সো কত আমাদের 3, সমান সমান চাপ দাও। তারপর y এর যে সহগ সেটাই কি আমাদের b2, সো কত আমাদের 2, সো 2 দিলা। এবার এটা কি আমাদের c2, মানে কত 19। তারপর এবার কি সমান সমান চাপ দাও। তাহলে দেখো একটা মান পাইছে কত, x এর একটা মান পাইছে 5, আর y এর মান পাইছে কত আমাদের 2, সো 5,2, দেখো আমাদের কি এ নাম্বার অপশনটা 5,2। বুঝতে পারিয়াছো কি তোমরা? 5,2, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার তোমরা হচ্ছে এইটা দিয়ে যদি দেখাই, এটাতে কিন্তু প্রসিডিউরটা ভিন্ন। দেখো এটাতে কি করতে হবে, প্রথমত তোমার এই মোড বাটনে একটা প্রেস করবা। তারপর দেখো এই যে 5 নাম্বার যে অপশনটা আছে না ইকুয়েশন, দেখো 5 নাম্বার যে অপশনটা ইকুয়েশন, ওই 5 নাম্বার অপশনে ক্লিক করবা। করার পরে দেখো তোমার এখানে অনেকগুলো সমীকরণের ফরম্যাট দেওয়া আছে। সো তোমার এগুলো কোন ফরম্যাটের সমীকরণ বলো তো? 1 নাম্বারের সমীকরণ, এই যে 1 নাম্বার যে ফরম্যাটটা, এই ফরম্যাটেরই কিন্তু সমীকরণ এগুলো, ঠিক আছে। সো তুমি হচ্ছে 1 এ চাপ দিবা। 1 এ চাপ দেওয়ার পরে দেখো তোমার হচ্ছে এখানে চাচ্ছে এর মান চাচ্ছে, এর মান চাচ্ছে, সো এর মান কত, x এর মানটা এর মান, সো কত আমাদের 1। তারপর কি b এর মান চাচ্ছে, মানে y এর সহগ কত -2। তারপর c এর মান চাচ্ছে কত আমাদের 1, সো 1 দিলা। তারপর দেখো a2, সো এই x এর সহগটা কত 3, b2 কত আমাদের 2, c2 আমাদের কত, c2 কত 19, সো এই 19, সমান সমান চাপ দাও। দেখো একটা 5 আর একটা কত 2। বুঝছো কাহিনীটা? বুঝছো সবাই? বলো তো কাহিনীটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তাহলে এটা আমরা পাইলাম, তাহলে এই নাম্বার হচ্ছে অ্যান্সার। এবার দেখো এই যে 2 নাম্বারটা, সো তোমরা এইটা ভিডিওটা একটু পজ করো, তোমরা এটা আগে নিজে করো, তারপর হচ্ছে আমার সাথে মিলাও। করছো? আচ্ছা, এবার দেখো আমি করি। তাহলে প্রথম সমান প্রথম, তাহলে p + 5 প্রথমে আছে, আর এখানে কি 5 আছে, সো আমাদের p + 5 = কত আমাদের 5, এটা হচ্ছে একটা সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমীকরণ। আর দ্বিতীয় হচ্ছে কি -5, আর এই পাশে আছে কি q - 5, সো আসলে এই q - 5, দেখো q - 5, এই q - 5 দ্বিতীয়তে আছে, আর এই পাশে দ্বিতীয়তে কে আছে আমাদের -5 আছে, সো এই যে -5, বুঝছো? তাহলে এটা আমাদের দ্বিতীয় সমীকরণ, 2 নং সমীকরণ।
কাহিনী বুঝতে পারছো? আচ্ছা, এখন এইটা আসলে তোমার ক্যালকুলেটর লাগে না, বুঝছো? এটা আসলে ক্যালকুলেটর ছাড়াই করা যায়। কারণ কি দেখো, এখানে তোমার হচ্ছে পি প্লাস ফাইভ আর কি 5 আছে। সো এই 5 যদি এই পাশে চলে যায় তাহলে কি পি এর মান কি 0 না? দেখো এই 5 যদি, এটা কিন্তু সমান সমান, এটা হচ্ছে সমান সমান, তাহলে এই 5 যদি এই পাশে চলে যায়, সো 5 - 5 মানে কত 0। সো পি এর মান হচ্ছে 0 বের হবে। আর কিউ এর মান কত হবে বের হবে? -5, ওই পাশে গেলে কি হবে +5। সো আর আছে কি -5। সো 5 - 5 কত 0। সো এটা আসলে আমাদের অ্যান্সার কত হবে 0,0। এটা আসলে অ্যান্সার কত হবে আমাদের 0,0। সো তারপরে ওইটা তুমি ক্যালকুলেটরে করতে পারবে। দেখো কীভাবে করবা। তাহলে দেখো এই যে আবার দেখাইতেছি আমি। আচ্ছা, এই যে এই ক্যালকুলেটরটা তুমি হচ্ছে কীভাবে কেটে দিবা। ধরো এখন তো যে অবস্থায় আছে, তুমি স্বাভাবিক অবস্থায় কীভাবে নিয়ে আসবা? এই শিফট বাটনে প্রেস করবা, তারপর 9 একটা প্রেস করবা। আচ্ছা সরি, শিফট বাটনে প্রেস করে 9 একটা প্রেস করো। হ্যাঁ, শিফট বাটনে প্রেস করে 9 একটা প্রেস করবা, তাহলে এরকম একটা জিনিস আসবে। তারপর যে 3-তে চাপ দিবা, 3-তে চাপ দিবা, তারপর সমান সমানে 2টা চাপ দিবা, তাহলে কি হবে, বুঝছো? তাহলে দেখো, আর এই ক্যালকুলেটরে কীভাবেই করবা, এই ক্যালকুলেটরটা কীভাবে কাটবা? এই ক্যালকুলেটর কাটার বুদ্ধি হচ্ছে এই শিফট বাটনে প্রেস করবা, মোডে একটা চাপ দিবা, তারপর কি এই যে 3-তে একটা চাপ দিবা, 3, তারপর কি সমান সমানে 2টা চাপ দিবা, তাহলে কি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা হচ্ছে করি। তাহলে খেয়াল করো, এটা যদি করতে চাই তাহলে ওই সেমভাবে কীভাবে তুলবা? দেখো এই মোড বাটন একটা প্রেস করবা, করার পরে কি 5 নম্বরে যাবা, 5-এ গেলা। এবার দেখো, এবার হচ্ছে ওই তুমি 1 নম্বর অপশনটাই সিলেক্ট করবা। এটা কিন্তু আসলে 1 নম্বরের মতোই আছে, তাহলে একে ক্লিক করলা। আচ্ছা, এবার দেখো, এবার তুমি একটু খেয়াল করো, এখানে আসলে কাহিনীটা কি? কাহিনী আসলে কিছুই না, এখানে আসলে মান দেওয়াই আছে, বুঝছো? এটা কি সলভ করব, মানে এখানে তো মান হচ্ছে পাওয়াই যাচ্ছে, বুঝছো? তাও যদি করতে চাই আসলে, এটা দেখো এটা আসলে কীভাবে আছে, 5, সো 5 - 5 0। আচ্ছা, এখানে এটা দেওয়াই আছে, এটা আর কী করবো, এটা অলরেডি দেওয়াই আছে 0। ঠিক আছে, সো তোমরা মেনলি এই যে কীভাবে সমীকরণটা সমাধান করবা, সো ওই প্রসিডিউরটা হচ্ছে আমি দেখাইলাম। ঠিক আছে, ওই প্রসিডিউরটা হচ্ছে আমি তোমাকে দেখাইলাম, বুঝছো? এইভাবে এই সমীকরণের অপশনটা নিয়ে আসতে হবে, এইভাবে এই সমীকরণের অপশনটা নিয়ে আসতে হবে। তারপরে এই ক্যালকুলেটরে কীভাবে নিয়ে আসতে হয় আরেকবার দেখাই। এই মোড বাটনে একটা প্রেস করবা, 1বার 2বার 3বার প্রেস করবা, তারপর ইকুয়েন 1 নম্বরে আসবা। তারপর কি, যদি আননোন চলক যদি 2টা হয় তাহলে 2-এ ক্লিক করবা, বুঝছো? তাহলে এই যে এরপর হচ্ছে কি জাস্ট মানগুলো হচ্ছে বসাবা। ক্লিয়ার? আচ্ছা, এরকম এমসিকিউ এখানে আর দেয় নাই, দিলে ভালো হইতো, তাহলে আরও 2-একটা করালে ভালো হইতো। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আশা করি পারবা ইনশাল্লাহ। না পারলে হচ্ছে কমেন্ট বক্সে বললো, ইনশাল্লাহ অবশ্যই আমি রিপ্লাই দিব। আচ্ছা, এখন দেখো আমাদের সেট ফাংশনটা হচ্ছে আসলে শেষ। হ্যাঁ, সেট ফাংশনটা হচ্ছে শেষ। এবার হচ্ছে আমরা কী করবো দেখো, বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিটা হচ্ছে করবো ইনশাল্লাহ এখন। সো বীজগাণিতিক রাশি দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এবং খুবই মজার একটা এমসিকিউ। দেখো, তাহলে এই শিফট বাটন প্রেস করবা, মোডে একটা চাপ দিবা, তারপর 3-তে একটা চাপ দিবা, তারপর সমানে 2টা চাপ দিবা, তাহলে কি ক্লিয়ার? দেখো, এটা যদি করতে চাই কি আছে আমাদের, x + 1/x এর মান হচ্ছে 3, তাহলে এই আলফা বাটন প্রেস করো, x তুলো, প্লাস 1/x, সো 1 ভাগ আলফা বাটন প্রেস করে এই ব্রেকটা চাপ দাও, তাহলে কি x উঠছে। সো x + 1/x ইকুয়াল টু আছে, সো ইকুয়াল টু দাও, আলফা বাটন প্রেস করে কেলে চাপ দিবা, তাহলে কি ইকুয়াল টু উঠবে। তারপর কত আছে আমাদের 3, সো 3-তে চাপ দাও। এবার দেখো, তোমার এইটা প্রথমে হচ্ছে সলভ করতে হবে, এটা প্রথমে কি করতে হবে, সলভ করতে হবে। তো সলভ করার বুদ্ধি কি, এই শিফট বাটনে প্রেস করবা, কেলে একটা চাপ দিবা, আবারও শিফট বাটন প্রেস করবা, আবারও কি কেলে একটা চাপ দিবা, তাহলেই দেখো x এর মান এসে বলবে তোমার। দেখো x এর মান কি, এটা আসছে, তাই না? x এর মান হচ্ছে আমাদের এটা আসছে। সো x এর মান এটা আসছে, কোনো অসুবিধা নাই। তুমি এখন সিম্পলি কিচ্ছু করার লাগবে না, তুমি জাস্ট এই জিনিসটা হচ্ছে তুলো। তো আলফা বাটন প্রেস করে এই ব্রেকেটে একটা চাপ দাও, তাহলে কি আমাদের x উঠছে না। তারপর স্কোয়ার, সো স্কোয়ার দাও, বুঝছো? প্লাস 1/x², সো 1 ভাগ হচ্ছে আলফা বাটন প্রেস করে x, তারপর কি স্কোয়ার, সো এই হচ্ছে স্কোয়ার দিলা, সো 1/x²। ঠিক আছে, সো আমি প্রথমে x এর মানটা বের করলাম, তারপর আমাকে যেটা বের করতে বলছে ডিরেক্ট আমি জাস্ট হচ্ছে ওইটা তুলছি, তারপরে এই সমান সমান একটা চাপ দাও, তাহলে দেখো অ্যান্সার বের হয়ে গেছে কত আমাদের 7। মজা না বলো তো? অ্যান্সার বের হয়ে গেছে কত বলা, অ্যান্সার বের হয়ে গেছে আমাদের 7 বের হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের লাইটিংয়ের জন্য মাঝে মাঝে একটু ফোকাস নষ্ট হয়, সো মানাই নিও একটু। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কত 7 বের হয়েছে।
এখন আমরা এই ক্যালকুলেটর দিয়ে যদি দেখি এটা, এই ক্যালকুলেটর দিয়ে যদি দেখি তাহলে দেখো এই ক্যালকুলেটর দিয়ে যদি দেখতে চাই, ধরো ফোকাসটা আমি ঠিক করি একটু, ঠিক আছে। এবার দেখো এই ক্যালকুলেটর দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে কি সেমভাবে তুমি হচ্ছে এক্স তুলো, আলফা বাটন প্রেস করে এক্স প্লাস 1 ডিভাইড বাই কত আমাদের এক্স, সো আলফা বাটন প্রেস করে এই যে এক্স তুলো এক্স, তারপর কি আমাদের ইকুয়াল টু আছে, সো ইকুয়াল টু দাও কত, আচ্ছা ইকুয়াল টু দাও, আলফা বাটন প্রেস করে এই ক্যালে একটা চাপ দাও, তাহলে কি ইকুয়াল টু, তারপর কত আছে 3, সো এই যে 3 দাও। এবার এটা হচ্ছে সলভ করতে হবে। সলভ করার বুদ্ধি কি, এই শিফট বাটন একটা প্রেস করবা, ক্যাল বাটন একটা প্রেস করবা, সমান সমান একটা চাপ দিবা, তাহলে দেখো এক্স এর মান কি এটা আসছে। আচ্ছা এক্স এর মানটা ভিন্ন আসছে তাই না, সমস্যা নেই, অ্যান্সার হচ্ছে সেমই আসবে। সো 2.61 এটা হচ্ছে এক্স এর মান আসছে। যাই হোক, সো এক্স এর মান যাই আসুক না কেন সমস্যা নাই, তুমি হচ্ছে এখন যেটা তোমার বলছে ওইটা হচ্ছে তুলবা। তোমার কি বলছে এক্স স্কোয়ার, সো আলফা বাটন প্রেস করে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কত আমাদের এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তারপরে সমান সমান একটা চাপ দাও, তার কত বেরোয়েছে দেখো 7 বেরোয়েছে। বুঝতে পারছেন আপনারা, কাহিনী বুঝতে পারছো? আশা করি কাহিনী বুঝতে পারছো। ওকে, তাহলে এরপরেরটা দেখো, এরপরেরটা এইটা। সো কি করবা দেখো, আমাদের প্রথমে এক্স এর মানটা হচ্ছে বের করতে হবে, তারপরে কি এটা নির্ণয় করতে হবে। সো এক্স এর মানটা কীভাবে বের করবো দেখো, আলফা বাটন প্রেস করে এক্স টু দি পাওয়ার কত আমাদের 4 মাইনাস 5x স্কোয়ার, সো 5, আচ্ছা নিচে আসো, ওয়েট, আচ্ছা -5, আচ্ছা এটা কি তোমরা জানো, এই যে এটা ধরো উপরে ছিল না, এটা নিচে নিয়ে আসার জন্য যে এখানে একটা চাপ দেবা, তাহলে কি কার্সরটা নিচে আসবে। সো দেখো -5x স্কোয়ার, সো 5 এই আলফা বাটন প্রেস করে এক্স দাও, তারপর স্কোয়ার দাও, -5x স্কোয়ার প্লাস হচ্ছে 1, সো +1, বুঝছো। তারপর কি ইকুয়াল টু 0 আছে, সো আলফা বাটন প্রেস করে ক্যাল চাপ দাও, ইকুয়াল টু তারপর কত 0, সো 0। সো দেখো এবার হচ্ছে কি এটা সলভ করতে হবে, তাহলে শিফট বাটনে একটু প্রেস করবা, ক্যাল বাটনে একটা প্রেস করবা, সমান সমান একটা চাপ দিবা, তাহলে দেখো আমাদের কি এটা আসছে। এবার হচ্ছে আমাদের এটা নির্ণয় করতে বলছে না, সো জাস্ট তুমি হচ্ছে ওইটা তুলো, সো আলফা বাটন প্রেস করে এক্স দাও প্লাস 1 ডিভাইড বাই কত আমাদের এক্স, সমান সমান চাপ দাও, দেখো আমাদের কত আসছে 2.64, তাই না। আচ্ছা এখন এই যে 2.64 দেখো, তুমি যদি একটু খেয়াল করো, এই যে √7 যদি আমি করি, √7 করলেই কিন্তু হচ্ছে আমি দেখো 2.64 পাই। হ্যাঁ, এই যে এরকম আসলে তুমি হচ্ছে এই যে এখানে এস ডি এই বাটন একটা চাপ দিবা, তাহলে কি যে মান পাবা। সো দেখো √7ই কিন্তু আসলে কি 2.64, বুঝছো। সো সেমভাবে এটা তো তুমি করতে পারবা, এটাতেও করতে পারবা। তাহলে এক্স টু দি পাওয়ার 4 আছে, সো আলফা বাটন প্রেস করে এক্স টু দি পাওয়ার কত 4 মাইনাস 5x স্কোয়ার, সো 5x স্কোয়ার, তারপর কি +1, সো +1, বুঝছো, ইকুয়াল টু 0। সো আলফা বাটন প্রেস করে ক্যালে একটা চাপ দাও, ইকুয়াল টু তারপর কত 0। এবার এটা হচ্ছে সলভ করবা, তাহলে শিফট বাটন প্রেস করে ক্যালে একটা চাপ দাও, আবারও শিফট বাটন প্রেস করে আবারও ক্যালে একটা চাপ দাও, তাহলে দেখো এসে বলবে এই যে আসছে, তাই না, আসছে। আচ্ছা সো এখন হচ্ছে তোমার যেটা বের করতে বলছে, কি বের করতে বলছে এক্স, সো এক্স প্লাস 1/x, সো 1 ভাগ হচ্ছে এই হচ্ছে এক্স, ঠিক আছে, তারপর কি সমান সমান চাপ দাও, তাহলে কত আসছে এই যে 2.64, আর আমরা জানি কি √7 এর মানে কি 2.64। কাহিনী বুঝতে পারছেন আপনারা? সো দেখছো বেসিক্যালি কথা হচ্ছে ওই একটাই, মানে ক্যালকুলেটর হ্যাক্সের একটা মূলনীতি হচ্ছে এটা যে তোমার এই মানে কোনো এক্সের মান বের করার জন্য এই ক্যালকুলেটরে শিফট বাটন প্রেস করে ক্যাল বাটন একটা চাপ, আবার শিফট বাটন প্রেস করে আবার ক্যাল বাটন একটা চাপ, এই জিনিসটা যারা বুঝতে পারছে তারা মোটামুটি ম্যাক্সিমাম এমসিকিউ পারবে, বুঝতে পারছো ইনশাআল্লাহ। আর এই ক্যালকুলেটরে জাস্ট হচ্ছে তোমার শিফট বাটন প্রেস করে ক্যাল বাটনের একটা চাপ দিবা, তারপর কি সমান সমান চাপ দিবা, তাহলে কি তোমার এক্স এর মানটা বের হয়। সো এটাই হচ্ছে আসলে মূলনীতি। আর একটা মূলনীতি কি, যে এক্স তুলতে হয় কিভাবে, আলফা বাটন প্রেস করে এই যে এখানে চাপ দিলে কি এক্স ওঠে। বেসিক্যালি তোমার এখানে ক্যালকুলেটরে যতগুলা লাল রঙের বাটন আছে সবগুলাই আসলে আলফা দিয়ে তুলতে হয়, আর যতগুলা হলুদ রঙের বাটন আছে সবগুলাই আসলে কি শিফট দিয়ে হচ্ছে তুলতে হয়। সো এগুলাই হচ্ছে ক্যালকুলেটরের মূলনীতি, এগুলো পারলে সব পারা যায়। দেখো এরপরে দেখো, তবে ওই যে ত্রিকোণমিতির ক্ষেত্রে একটু আলাদা আছে, ওগুলো দেখাবো ইনশাল্লাহ।
দেখো এগুলা তাহলে হচ্ছে তোমরা নিজেরা করো ভাই, এগুলো নিজেরা করো, বুঝছো? ভিডিওটা পজ করে তোমরা নিজেরা করো, তারপর আমার সাথে দরকার বললে মিলাও। তাহলে কী আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে এক্স স্কোয়ার, তারপর কি ইকুয়াল টু, সো এই হচ্ছে ইকুয়াল টু, তারপর কত আমাদের 18, সো 18 শিফট ক্যাল, তাহলে বেরোইছে কত দেখো, এটা বেরোইছে। যাই হোক, এখন হচ্ছে তোমার এটা তুলতে হবে, সো এক্স প্লাস 1 ভাগ হচ্ছে এক্স তুললাম, সমান সমান চাপ দাও। দেখো কত আসছে আমাদের, মাইনাসের 4.472, আচ্ছা মাইনাসের 4.472, তাই না? আচ্ছা এই ক্যালকুলেটর দিয়ে আগে করে দেখি, এটা দিয়ে কত আসে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 18, সো শিফট ক্যাল সলভ। আচ্ছা 4.23, আর এখানে কত আসছিল 4.47, আচ্ছা যাই হোক সমস্যা নাই। সো এক্স প্লাস 1 বাই এক্সের মান, ও ওটা তো অ্যান্সার। আচ্ছা এক্স প্লাস 1 বাই এক্সের মান বের করো। সো এই যে আলফা বাটন প্রেস করে এক্স প্লাস হচ্ছে 1 ডিভাইড বাই এক্স, সো সমান সমান চাপ দাও, কত আসছে 4.472। আচ্ছা এটাতে কেন জানি হচ্ছে মাইনাস আসছে, বাট মান হচ্ছে একই 4.472। সো 4.472 কোনটা করলে তুমি বাবা দেখো, 2√3 যদি করো তাহলে হয় না 4.472, তাই না? 2√5 করো, 2√5 যদি করি 4.472, তাহলে কি আমাদের এই নাম্বার আনসার। ঠিক আছে, দেখো এখানেও কিন্তু সেম মানই আসছে 4.472, কেন জানি এখানে মাইনাস আসছে। আচ্ছা যাই হোক সমস্যা নেই। সো আশা করি তোমরা হচ্ছে এগুলো পারবা এখন ইনশাল্লাহ, ঠিক আছে? এগুলো হচ্ছে পারবা। সো এইটাও হচ্ছে সেম, এটাও পারা যাবে, ঠিক আছে? এগুলোও পারা যাবে, জাস্ট একটু হোল স্কোয়ার আছে, কোনো সমস্যা নেই, হোল স্কোয়ার থাকলে হোল স্কোয়ার দিয়ে তুলবা। এক্স স্কোয়ার প্লাস 1, তারপর কি হোল স্কোয়ার, সো হোল স্কোয়ার ইকুয়াল টু, সো এই যে ইকুয়াল টু তার কত 5x স্কোয়ার, সো 5x স্কোয়ার, 5x স্কোয়ার, ঠিক আছে? সো সলভ করো, শিফট ক্যাল সলভ, এটা আসছে। এবার হচ্ছে তোমার যেটা বের করতে বলছে, সো এক্স প্লাস 1 ডিভাইড বাই কত আমাদের এক্স সমান সমান কত 2.23। সো 2.23 কোনটা বলো তো? 2.23 হচ্ছে আমরা 2√5 যদি করি, এটা না √5 যদি করি, √5 করলেই আমাদের 2.23 আসে, ঠিক আছে? এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো ওই ক্যালকুলেটরও একদম সেম, হুবহু সেম, বুঝছো? হুবহু সেম। আমি আর এইগুলো করাইতেছি না, এখন হচ্ছে আমি ত্রিকোণমিতিতে চলে যাব। দেখো এক্স স্কোয়ার প্লাস, এখানে একটু ব্রেকেট দিতে হবে, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, সো ইকুয়াল টু 5x শিফট ক্যাল এটা আসছে। এবার কি যেটা বের করতে বলছে, এক্স প্লাস 1 ভাগ হচ্ছে এক্স সমান সমান চাপ দাও, তাহলে কত আমাদের 4.47, কত আসছে আমাদের এক্স প্লাস 1 বাই এক্সের মান 4.47 আসছে, বল তুলছি নাকি, দাঁড়াও। আচ্ছা আবার করি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, সো প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, সো ইকুয়াল টু 5x স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার ছিল 5x স্কোয়ার, তো শিফট ক্যাল আবারও শিফট ক্যাল, তারপর হচ্ছে যেটা বের করতে বলছে এক্স প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে এক্স, যে 2.23, ঠিক আছে? √5 এর মান 2.23, বুঝছো? ওই আগের বার হচ্ছে আমি এক্স স্কোয়ার দিতে বলে গেছিলাম। সো আশা করি তোমরা হচ্ছে পারবা। সো আমাদের সেট ফাংশন আর বীজগণিতিক রাশি এগুলো করলেই হবে, এর বাইরে আর ওরকম কিছু নাই, এগুলো হচ্ছে পারা যাবে, একদম সেম নিয়ম, সেম। জাস্ট হচ্ছে প্রথমে বি এর মানটা বের করবা, তারপর এটা তুলতে সমান সমান চাপ দিবা, বুঝছো? এই যে এটাও সেম, এটা দেখে কঠিন মনে হইতেছে বাট একদম ইজি। দেখো এ, আমরা তো এ তুলতে পারবো না ক্যালকুলেটর, আমরা হচ্ছে এর বদলে এক্স তুলবো। সো আলফা বাটন প্রেস করে এক্স প্লাস 1 ভাগ এক্স, সো 1 ভাগ
এক্স ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 3, সো 3, তাই না? শিফট ক্যাল এবার যেটা বের করতে বলছে দেখো কি বের করতে বলছে 2a মানে কি 2x, সো 2x ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে আমাদের 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 সমান সমান 14 কত আসছে আমাদের 0.285 কোনটা করলে পাবো বলো তো? 0.285 2 ভাগ 11 করলে পাইতেছি হচ্ছে এটা, না 2 ভাগ 7 করলে এই যে এটা, সো 2/7, ঠিক আছে? সো এটা ওই ক্যালকুলেটর আরও ইজিলি করা যাবে, মানে আরও সুন্দরভাবে তোলা যায় আর কি, ঠিক আছে? সো এগুলো পারবা আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে? এগুলো পারবা। আচ্ছা আরও অনেক, আরে ভাই রে ভাই, এগুলো কিন্তু সবাই একই, বাট তোমরা দেখো কতগুলো আছে, কতগুলা। আই থিঙ্ক এগুলো তোমরা পারবা, বুঝছো? আচ্ছা আমি উৎপাদক বিশ্লেষণ এগুলো দেখাই, পরে দরকার বললে ওগুলো আরও দেখাবো, দেখি আরও এখানে আরও দেখানো যায় কি না। একদম যদি আনকমন আসে দিলে দেখাবো। আচ্ছা এটাও সেম তোমার হচ্ছে এক্সের মান বের করতে বলছে, তাই না? সো কী করবা, এক্স যেমন আসম নেই তুলো জাস্ট হচ্ছে ই করবা। এখন এই ক্যালকুলেটারে দেখো, এই ক্যালকুলেটার হচ্ছে তোমার একটু অপশন টেস্ট করতে হবে, বাট এই ক্যালকুলেটারে ডিরেক্টলি চলে আসবে। দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 8 ইকুয়াল টু 2√5, 2√15, ঠিক আছে? এবার হচ্ছে এক্সের মান চাইছে। এবার দেখো এখানে তুমি হচ্ছে ওই সেমভাবে করবা, শিফট ক্যাল সলভ দিবা, তাহলে দেখো কত আসে আমাদের 3.96। আচ্ছা 3.96 আসছে, তাই না? সো তোমার এবার একটু অপশন টেস্ট করতে হবে যে কোনটার মান হচ্ছে 3.96। হ্যাঁ 3.96, এটা একটু মনে রাখো, 3.96। সো কোনটার মান হচ্ছে এই, দেখো আমি যদি √5 - √3 করি, √5 - √3 হবে না, 3 + √5 হবে না, আচ্ছা √3 + √3 প্লাস হচ্ছে √5। যাদের ভাগ্য ভালো তারা হচ্ছে প্রথমবার মিলে যাবে, প্রথম অপশনটাই পেয়ে যাবে। সো √3 প্লাস হচ্ছে √5, এই 3.96, ঠিক আছে? দেখো প্রথম অপশনেই কিন্তু দিছিল, আমরা পাকনামি করে হচ্ছে দূরে গেছিলাম গা। আচ্ছা তো এগুলো পারবা, এগুলো সেম, এটাও সেম, ওই ক্যালকুলেটর দিয়েও একদম সেম, বুঝছো? সো এগুলো করতে পারবা, ঠিক আছে? এক্সের মান প্রথম বের করবা, এক্সের মান তো দেওয়াই আছে, তাই না? আচ্ছা এটা দেখো আরও ইজিলি করা যায়। 1/x এর মান তুমি জাস্ট হচ্ছে এখানে 1 ভাগ হচ্ছে এক্স তুলো, 1/x তুলো, ঠিক আছে? 1/x তুলো। এবার হচ্ছে কি তোমার 1/x এর মানই তো বের করতে বলছে না? সো 1/x এর মান যদি বের করতে চাও তাহলে এক্স এর মানটা কত সেটা বসানোর জন্য কি ইকুয়াল একটা চাপ দিবা, তাহলে কি এক্স এর মানটা চাইতেছে। সো এবার এক্স এর মানটা কিন্তু দেওয়া আছে তোমার কত, √15 প্লাস √16। সো √15 প্লাস হচ্ছে √16, বুঝছো? তারপর সমান সমান চাপ দাও, তাহলে কত আসছে 0.127। সো 0.127 কোনটার মান বলো? 0.127 দেখে নিবা, 2√15 করলে হয় না, 0.127 সি নাম্বারটা দেখো তো, √16 মাইনাস √15, এই 0.127, ঠিক আছে? সি নাম্বারটা। সো এইভাবে হচ্ছে করা যায় এগুলো আশা করি পারবা ইনশাল্লাহ। এখন এগুলোও পারবা, এইটাও পারবা, স্কোয়ার আছে কোনো সমস্যা নাই, যেভাবে আছে ওইভাবেই তুলবা। হ্যাঁ যেভাবে আছে ওইভাবেই তুলবা। দেখো পি স্কোয়ার আছে, এটা দেখাই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলা 13 প্লাস √168 দিলা। এবার কি শিফট ক্যাল সলভ দিলা, এটা আসছে। এবার কি 1/p বাই করো। সো 1/, কি তুমি চাইলে এক্সও লিখতে পারো, অথবা আরেকটা বুদ্ধি দেখাই, দেখো 1/x লিখলেও কিন্তু তোমার হবে, 1/x লিখে সমান চাপ দিবা, অথবা তুমি যদি 1/, অ্যান্সার লেখো তাও কিন্তু হবে 0.196।
সো একটু অপশন টেস্ট করে দেখবা যে কোনটার মান হচ্ছে 0.196, ঠিক আছে। ওই ক্যালকুলেটারও একদম সেম, আশা করি পারবা এগুলো, ঠিক আছে। দেখো এগুলোও সেম, এটা একটু দেখাই, এটা একটু দেখানোর প্রয়োজন। দেখো কী আছে তোমার, প্রথমে দেখো এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখানে চলক হচ্ছে দুইটা, দেখো এখানে চলক কিন্তু হচ্ছে দুইটা, এক্স যেমন আসমনি তুমি তুলো এক্স মাইনাস, এবার দেখো ওয়াই কিন্তু তোলা যাবে, হ্যাঁ এমন না যে তোলা যাবে না, বাট আমি সাজেস্ট করছি তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এক্স দ্বারাই হচ্ছে কাজটা করার চেষ্টা করবা। বাট এখানে যেহেতু চলক দুইটা, এই জন্য আমি ওয়াইটা তুলতে আসি আর কি। সো অ্যালফা বাটন প্রেস করে এই যে এই বাটনে একটা চাপ দিলে ওয়াই উঠবে। সো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy আছে, টু এই যে এক্স এই যে ওয়াই 2xy। এখন এই যে ক্যাল বাটনে একটা চাপ দিবা, তাহলে তোমার এক্স এর মান চাইবে প্রথমে, তাহলে এক্স এর মান কত দেওয়া আছে √6, সো √6 দিলা। তারপর হচ্ছে ওয়াই এর মান চাইতেছে, সো ওয়াই এর মান কত √3, সো √3 দিলা, বুঝছো। তাহলে দেখো কত মান আসছে আমাদের 9, সো সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দেখছো কত সহজে করা যায়, দেখছো কত সহজে করা যায়, চিন্তা করছো। এই ক্যালকুলেটার দিয়েও কিন্তু একদম সেমভাবে করবা, হ্যাঁ একদম সেম হুবহু। সো এটার ক্ষেত্রেও দেখো, আচ্ছা এটা এই যে তোমাদের বলতেছিলাম না যে হচ্ছে আরেকটা পাইলে ভালো হইতো, দেখো এই যে সমীকরণ সমাধান। তো সমীকরণ সমাধান কীভাবে করতে হয়, এই মোট বাটনে প্রেস করবা, 5-এ যাবা। এবার দেখো তাহলে এখানে 1 নম্বর অপশন সিলেক্ট করবা, এ চাইছে, সো এর মানটা কত, এই যে 2, এক্সের সহগটা 2 সমান সমান ওয়াই এর মান কত -1, সো -1। তারপর সি এর মান কত আমাদের 8, সো 8 লিখবা। এবার দেখো এবার এখানে এর মান কত আমাদের 1, এক্সের পাশে কোনো কিছু নাই মানে কি 1 আছে, সমান সমান দিলা। এবার ওয়াই এর মান কত -2, সো -2 দিলা। এবার এখানে সি এর মান কত আমাদের 4, সো যে 4 দিলা, সমান সমান। আবার সমান সমান চাপ দাও, তাহলে এক্স এর মান একটা 4 আর একটা কত 0, সো 4,0। সো 4,0, তাহলে এক্স আর ওয়াই গুণ করতে বলছে, দেখো এখানে কিন্তু এক্স আর ওয়াই গুণ করতে বলছে। সো 4 গুণ 0 যদি করো, 4 গুণ 0 মানে কি 0, 4 গুণ 0 মানে কত 0। সো এই ক্যালকুলেটারে কীভাবে করবা, এই ক্যালকুলেটারে দেখো 2x, আচ্ছা কী করতেছি, এই মোট বাটন প্রেস করবা, 1টা 2টা 3টা ইকুয়েশন অপশন আসছে 1 নাম্বার, সো 1 নাম্বারে ক্লিক করবা। এবার এই 2-এ ক্লিক করবা, a1 কত 2, এক্সের সহগটা a1, তারপর কত আমাদের -1, তারপর কত আমাদের 8, সো 8 দিলা। তারপর a2 কত আমাদের 1, b2 কত ওয়াইয়ের সহগটা -2, c2 কত আমাদের 4, দেখো কত আসছে আমাদের 4,0। সো 4,0 গুলো কত আসে আমাদের, মানে গুণ করলে কত আসে 0 আসে। সো আশা করি বুঝতে পারছো সবাই, তাই না? বলো তো বুঝছো না? কতক্ষণ হইলো আমাদের ক্লাস, 42 মিনিট হয়েছে অলরেডি। আচ্ছা সমস্যা নেই। দেখো তাহলে এই যেগুলো সেমভাবে করা যাবে। এই যে এটাও কি সমীকরণ সমাধান, এটাও কি সমীকরণ সমাধান। প্রথমে কি সমীকরণ সমাধানটা করবা, সমীকরণ সমাধান করে তুমি কি এ আর বি এর মান পাবা। সো ওই এ আর বি এর মান গুণ করবা, তারপর ওইটার সাথে আবার কি 4 গুণ করবা, তাহলেই কি সলভ। বুঝছো? প্রথমে সমীকরণ সমাধান করে এ আর বি এর মান বের করবা, তারপর এ বি এর মান গুণ করবা, তারপর ওইটার সাথে আবার 4 গুণ দিবা, তাহলেই কি আমাদের এটা মান বের হয়ে গেল। বুঝছো? পারবা এগুলা। আরে দেখছো সমীকরণ সমাধান দিয়ে কিন্তু অনেকগুলো আসছে, দেখছো অনেকগুলো আসছে। সো আমরা এটা করি, দিলে একটা করি, তাহলে a প্লাস বি আছে, আমরা হচ্ছে এ বি তো তুলবো না। আচ্ছা এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই। আচ্ছা এখানে তোমাদের ধরো এটা কিন্তু তুলাই আছে, হ্যাঁ তাও আমি আরেকবার তুলে দেখাই। দেখো তাহলে এই মোট বাটন একটা প্রেস করবা, তারপর 5-এ ক্লিক করবা, তারপর 1-এ ক্লিক করবা। সো এর পাশে কোনো কিছু নাই মানে কত আছে 1 আছে, বির পাশে কোনো কিছু নাই মানে কত আছে 1 আছে, সির মান কত আমাদের √3, সো √3 সমান সমান চাপ দাও। এবার এর মান কত আমাদের 1। আচ্ছা তোমরা সবাই এটা আগে বের করো, তারপর আমার সাথে অ্যান্সার মিলাবা, ভিডিওটা পজ করো। এর মান এখানে কত 1, বি এর মান কত -1, সো -1, সি এর মান কত 1, সো 1, তাহলে সমান সমান চাপ দাও একটা। দেখো কত 1.33, দেখো 1.36, হ্যাঁ 1.36, আরেকটা কত বের হয় 0.366। আচ্ছা মজার বিষয় কি জানো, মজার বিষয় হচ্ছে এখানে তোমার এগুলো লেখাও লাগবে না। দেখো তুমি জাস্ট এখানে করবা। এবার কি করা যাবে, দাঁড়াও
দেখি হয় কি না, সমস্যা নাই। এটা তুমি কাটে দাও, 3 দিয়ে কাটে দাও। তুমি তো মান দুটো পাই গেছো, তাই না? মান দুটো পাই গেছো। এখন দেখি আমরা একটু যে আসলে কি হয় কি না। এক্স ওয়াই ইন্টু কত আমাদের 4 গুণ হচ্ছে 4 সমান সমান চাপ দাও, কত আসছে 0। না এভাবে হবে না, কারণ ওই যে ডিলিট করে ফেলছি না, হবে না। তাহলে এই যে এক্সের মান কত বেরিয়েছে 1.366। সো 1.366 গুণ হচ্ছে ওয়াইয়ের মান কত বেরিয়েছে 0.366, 0.366। তারপর এটার সাথে কত গুণ দিবা 4 গুণ দিবা, তাহলে গুণ হচ্ছে 4, কত আসছে আমাদের 1.998। সো 1.998 মানে কি, এই ডি নাম্বারটা 2, ঠিক আছে? 1.998 মানে কত আমাদের 2। সো এই ক্যালকুলেটারও সেমভাবে সলভ করবা। জাস্ট তোলার নিয়মটা হচ্ছে তোমার মুড বাটন 1টা 2টা 3টা প্রেস করবা, ইকুয়েশন আসবে 1-এ চাপ দিবা, আননোন 2-এ ক্লিক করবা। A1 কত 1, B1 কত 1, C1 কত √3, A2 কত 1, B2 কত -1, C2 কত আমাদের 1। এই যে প্রেস করলাম 1.366 আর কত আমাদের 0.366। তো গুণ দিবা, 4 গুণ করবা, শেষ। এগুলো পারবা, এই যেগুলো হোমওয়ার্ক এই ডাব্লিউ করবা, করে হচ্ছে অ্যান্সারগুলো কমেন্ট বক্সে সবাই লিখবা, কমেন্ট বক্সে এগুলোর অ্যান্সারগুলো লিখবা। এই যে 24 দিয়ে অ্যান্সার লিখবা, যে পায়া 24-এর অ্যান্সার হচ্ছে এইটা, এগুলো লিখবা। সেম, এগুলো সব সেম সেম, আর কিছু নাই। এগুলো সেম, এক্স ইকুয়াল টু আছে সেম, এটাও সেম। দেখো এই p+1/p = 2 আছে, সো এখান থেকে প্রথমে তুমি p এর মানটা বের করবা, তারপর কি জাস্ট এটা আছে ই করবা। দেখো এই আলফাবেটের x প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে x ইকুয়াল টু কত 2, ইকুয়াল টু হচ্ছে 2, শিফট ক্যাল সরি ইকুয়াল টু 2 নেই, ইকুয়াল টু ও সরি কাটতে হবে, x প্লাস 1 ভাগ হচ্ছে x ইকুয়াল টু কত আছে আমাদের 2, শিফট ক্যাল প্রথমে বের হইলো কত, x এর মানটা বের হবে। আচ্ছা অনেকক্ষণ ধরে কল করেছি তো, তাহলে x এর মান কত 1 বের হয়েছে। এবার দেখো তোমার হচ্ছে এখানে যা চাইছে কত p5 + 1/p5, সো তুমি x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x কত টু দি পাওয়ার 5 করে। দেখো একটা বিষয় তোমাকে আমি শিখাই, এখানে যদি x5 + 1/x5 তারপর সমান চাপ দাও, অবশ্যই অ্যান্সার বেরোই পড়বে, বুঝছো? অবশ্যই অ্যান্সার বেরোই পড়বে। সো তুমি এই কাজটা না করে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখো অ্যান্সার তো বেরোই গেছে, মানে অ্যান্সারে এখন যেটা আছে ওইটাই তো হচ্ছে x এর মান। সো তুমি ডিরেক্ট এই যে অ্যান্সার চাপ দেবে, অ্যান্সার টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ অ্যান্সার টু দি পাওয়ার 5, তাও হবে, তাও কত দেখো বেরোইছে 2, ঠিক আছে? সো এই যে ডি নাম্বারটা অপশন। সো একদম ইজিলি করা যায়, সো এগুলো একদম ইজি। বহুপদী একই, প্রথমে তুমি হচ্ছে দেখো বহুপদী করা একদম সহজ। এখান থেকে তুমি জাস্ট কী করবা, x + 1/x এর মান আছে, সো x প্লাস 1 ভাগ হচ্ছে x ইকুয়াল টু 5, শিফট ক্যাল দেখো এখানে তাহলে x এর মান কত বের হয়, দেখো x এর মান যেটা বের হয়েছে সমস্যা নেই। এবার তোমার যা করতে বলছে তুমি ডিরেক্ট করতে পারবা। দেখো এই x, প্রথমে আমি 1 নম্বর অপশনটা করতেছি, x² - 1 ভাগ x² সমান সমান চাপ দাও, কত আসছে আমাদের আসছে হচ্ছে -22.91। আমরা 5√21 করে দেখি কত আসে, তাহলে -22.51 আসছে। আমরা যদি 5√21 করি, 5√21 হ্যাঁ ঠিকই আছে, বাট এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের। আচ্ছা এখানে দাঁড়াও দেখতেছি, এটা সমস্যা নেই। আচ্ছা প্রসেসটা আগে দেখাই, তাহলে এটা করলা না। আচ্ছা সেমভাবে তুমি হচ্ছে ওই x এর মান কিন্তু সেভ হয়ে আছে, ক্যালকুলেটারে x এর মানটা সেভ হয়ে গেছে, নতুন করে আর কিছু করা লাগবে না। তুমি এখন যেটা করতে বলছো x3, সো x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার কত 3 প্লাস 1 ভাগ x 1 ভাগ x টু দি পাওয়ার 3, ঠিক আছে? সমান সমান চাপ দাও, কত 110
সো 110 মিলছে, 2 নম্বর অপশন মিলছে। তারপর 3 নম্বর অপশন দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 1 তারপর হচ্ছে কি সমান সমান চাপ দাও, তাহলে কত আছে 0। হ্যাঁ 0 মিলছে, বুঝছো? তাহলে 1 নম্বর অপশনটা কি আমাদের হচ্ছে, তাহলে আমাদের 2 আর 3 হচ্ছে অ্যান্সার, 2 আর 3 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ 2 আর 3 হচ্ছে অ্যান্সার, কারণ হচ্ছে আমাদের এখানে মাইনাস আসছে, বাট এখানে হচ্ছে কি প্লাস। ঠিক আছে, এই ক্যালকুলেটর দিয়ে করে দেখি, এটা দিয়ে যদি করি তাহলে এক্স প্লাস 1 ডিভাইড হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস 1 ডিভাইড হচ্ছে কত এক্স ইকুয়াল টু 5। শিফট ক্যাল সলভ, এটা আসছে। এবার হচ্ছে তোমার হচ্ছে তুলো এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড হচ্ছে কত এক্স স্কোয়ার, তারপর ইকুয়াল টু চাপ দাও, কত আসছে 22.91। আচ্ছা এর মানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে 5√21 করলে কত হয়, 5√21 22.91। আচ্ছা এখানে একটা বিষয় তোমাদের বলি, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু সেম, মানে 3টেই হচ্ছে অ্যান্সার হবে। সো এই ক্যালকুলেটর আমি দেখছি, এর আগেও দেখছি যে অনেক সময় প্লাস মানগুলো মাইনাস দেয়। ঠিক আছে, অনেক সময় প্লাস মাইনাসগুলো মাইনাস দেয় এই এক সময় মিশে। ঠিক আছে, সো আমাদের এখানে যদিও মাইনাস দিছে, বাট আসলে কিন্তু আমাদের প্লাসই, আমরা এই ক্যালকুলেটরে দেখলাম। ঠিক আছে, সো এই ক্যালকুলেটরে কিছু সীমাবদ্ধতা আছে। দেখা গেছে এটা দেখো, এই ক্যালকুলেটরটা তোমাদের আমি বলি, এই ক্যালকুলেটর দেখো একটু মোটা, আবার আমার কাছে আরেকটা ক্যালকুলেটর আছে, এই দেখো এই ক্যালকুলেটরটা, এটা একটু চিকন। ঠিক আছে, সো আমি দেখছি খেয়াল করে যে এই ক্যালকুলেটর দিয়ে যখন আমি করি তখন হচ্ছে অনেক এমসিকিউ হচ্ছে মানে ভুল অ্যান্সার দেয়। ঠিক আছে, এই যারা যেগুলো চিকন। ঠিক আছে, সো এই ক্যালকুলেটরটা না অনেক কপি টপি হয়ে, মানে অনেক আগের তো অনেক কপি টপি হয়েছে, এই জন্য হচ্ছে অনেক ক্যালকুলেটরে হচ্ছে ভুল অ্যান্সারও দেয় আর কি এটার মধ্যে। ঠিক আছে, তো এই যে আমার এটা আবার ভালো, এটা হচ্ছে এই যে মোটাটা একটু মোটা, এটা মনে হয় অরিজিনাল নাকি, এটা হচ্ছে দেয় সব, মানে রাইট অ্যান্সারই দেয় আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। তোমার ক্যালকুলেটরটা হচ্ছে মানে অরিজিনাল নাকি কপি, এটা টেস্ট করার জন্য আমি একটা এমসিকিউ হচ্ছে তোমার দিবনি। ওইটা হচ্ছে যদি দেখো যে রাইট আসছে, এর মানে তোমারটা ভালো আছে, আর যদি ওইটা দেখো যে ভুল আসছে, এর মানে ওইটা তোমার ক্যালকুলেটরের প্রবলেম আছে। ঠিক আছে, আমাদের পেজে এই এমসিকিউটা দেওয়া আছে। আচ্ছা তারপর আমি দেওয়ার চেষ্টা করবো নি আবার, এখন আমার মনে নাই এমসিকিউটা। আচ্ছা তাহলে এইভাবে হচ্ছে করবা। আচ্ছা আমাকে ইনবক্স করে দিলে হচ্ছে আমি দিয়ে দিবনি। তাহলে দেখো এখানে, তারপর হচ্ছে যেগুলো করা যাবে সব করা যাবে, এগুলো পারবা তোমরা, আমি আর করতেছি না, টায়ার্ড হয়ে গেছি। এখন হচ্ছে আমি এই যে উৎপাদক বিশ্লেষণ এগুলো করি। দেখো উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। সো উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করতে হয়, আমি প্রথমে এটা দিয়ে দেখাই। সো উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে, এই মোট বাটন একটা প্রেস করবা, একবার প্রেস করলা, 2বার প্রেস করলা, 3বার প্রেস করলা, এই যে ইকুয়েশন এখানে আসার পরে দেখো এখানে এবার তোমার কোনো কাজ নাই, এই সাইড বাটনে একটা ক্লিক করবা, করার পর দেখো ডিগ্রি অপশন আসছে। সো তুমি এখানে দেখো তোমার এক্সের সর্বোচ্চ পাওয়ার কত 2, সো তুমি এই যে 2 সিলেক্ট করবা, এবার হচ্ছে এর মান চাচ্ছে। সো এক্স স্কোয়ারের যে সহগটা ওইটা হচ্ছে কি এর মান, সো এক্স স্কোয়ারের সহগ কত 1, সো 1 দিলা, সমান চাপ দাও। তারপর বি এর মান, সো এক্স এর যে সহগটা ওটাই কি বি এর মান কত আমাদের -1, সো -1 দিলা, সমান চাপ দাও। তো সি এর মান কত -42, সো -42 দাও, ইকুয়াল টু দাও, তাহলে একটা কত 7। দেখো বিষয়টা বুঝো, দেখো একটা মান আসছে কত 7, মানে x ইকুয়াল টু কত 7। সো মনে রাখবা x ইকুয়াল টু 7 মানে এই 7 এই পাশে আসলে কি -7, সো x ইকুয়াল টু 7 মানে হচ্ছে কি x -7 হচ্ছে উৎপাদক। ঠিক আছে, একটা উৎপাদক। আবার সমানে চাপ দাও, দেখো -6 আসছে, অর্থাৎ x ইকুয়াল টু কত -6, এর মানে উৎপাদক হচ্ছে x প্লাস 6, বুঝছো? মানে অ্যান্সার যা আসবে উৎপাদক হচ্ছে কি তার উল্টাটা, মানে এই 7 এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে কি -7, -6 এই পাশে নিয়ে আসতে হবে কি +6, সো x প্লাস 6 আর কি x মাইনাস 7 হচ্ছে উৎপাদক। তাহলে x মাইনাস 7 আর x প্লাস 6, এই যে এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো এবার দেখো এই ক্যালকুলেটরে কীভাবে সলভ করতে হয় উৎপাদক বিশ্লেষণ। এক্স স্কোয়ার আছে, সো এই তুমি কি করবা, দেখো এই মোডে একটা প্রেস করবা, করার পরে ওই যে 5-এ যাবা, 5-এ যাওয়ার পর তুমি হচ্ছে এবার কোনটা সিলেক্ট করবা, দেখো তো
তুমি এবার দেখো কোনটার সাথে মিলে, 3 নাম্বারটার সাথে না, 3 নাম্বারটার সাথে কিন্তু মিলে। সো 3 নম্বরে ক্লিক করবা। সো এবার দেখো এক্স স্কোয়ারের মান কত 1, এক্সের মানে বি এর মান কত -1, সি এর মান কত -42, সমান সমান চাপ দাও, তাহলে দেখো 7 আর কত -6, বুঝছো? এভাবে হচ্ছে করতে হয়। সো এগুলো আশা করি পারবে তোমরা ইনশাল্লাহ। এই যে এটাও সেম একই, হ্যাঁ একই। সো এটা করো তো, এগুলো পারবা না এখন বলো তো? পারবা তাই না? এগুলো আর করে দেওয়া লাগবে না আমার। Shift 9 3, আরেকবার দেখাই তুলাটা। এই মোড়ে একটা প্রেস করবা, 5-এ যাবা, তারপরে যে উৎপাদক বিশ্লেষণ দেখো কোনটার সাথে মিলে। এই ক্যালকুলেটার এ এক্স স্কোয়ার, এই যেখানে কি স্কোয়ার আছে, প্লাস বি এক্স মানে এক্সের উপরে কোনো কিছু পাওয়ার নাই, মানে 3 নাম্বারটার সাথে মিলে। সো তুমি 3-এ চাপ দিবা, তাহলে এম স্কোয়ারের মান কত, এম স্কোয়ারের সহগ কত 1, সো 1 দিলা। তারপর এম এর সহগ কত 1, সো 1 দিলা। 56 -56 সমান সমান চাপ দাও, তাহলে কত আসছে 7 -8। সো 7 -8 দেখো একটা কত আসছে 7, এক্স ইকুয়াল টু একটা আসছে কত 7, আর একটা আসছে এক্স ইকুয়াল টু -8। সো উৎপাদক হচ্ছে তোমার কি এক্স -7 একটা, এক্স -7 একটা, আরেকটা হচ্ছে কি এক্স +8 একটা। সো কোনটা আছে, এই যে এম +8 আছে, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? সো আবার এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রেও তুমি হচ্ছে উৎপাদক বের করতে পারবা, ওইভাবে বের করতে পারবা, বুঝছো? উৎপাদক হচ্ছে ওইভাবে বের করতে পারবা। সো উৎপাদক বের করার আরেকটা ওয়ে হচ্ছে তোমার, যখন হচ্ছে ধরো উৎপাদক বের করলে কিন্তু হচ্ছে আমরা 2টা মান পাই, বেসিক্যালি হচ্ছে কিন্তু আমরা 2টা মান পাই। সো যখন হচ্ছে এরকম 2টা মান দিবে তোমার অপশনে, 2টা মান দেখবা, তখন তো হচ্ছে এইভাবেই করবা, মানে বেসিক নিয়মেই করবা। কিন্তু কখনো যদি দেখো যে একটা মান জাস্ট হচ্ছে দেওয়া আছে, অপশনে একটা মান দেওয়া আছে, সো তুমি কি করবা, তুমি হচ্ছে এটা করবা, এই যে তুমি হচ্ছে ওই যে Shift 9, দেখো তুমি কি করবা, যখন হচ্ছে একটা মান দেওয়া থাকবে অপশনে, তখন হচ্ছে এই আলফা বাটন প্রেস করে এক্স স্কোয়ার -3x, তারপর কি +2। সো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে অলওয়েজ এনে আলফা বাটন প্রেস করে ইকুয়াল টু দিবা, তারপর 0 দিবা, তারপর শিফট ক্যাল সলভ দিবা, তাহলে দেখো কত আসছে আমাদের 1। সো এক্স এর মান হচ্ছে 1, এর মানে কি এক্স -1 হচ্ছে উৎপাদক, ঠিক আছে? সো এইভাবেও করা যায়। এই ক্যালকুলেটারও সেম, হ্যাঁ এই ক্যালকুলেটারও সেম। আচ্ছা এই ক্যালকুলেটার উৎপাদক বিশ্লেষণ দেখাইছি না? দেখাইছি। এই ক্যালকুলেটার আরেকবার দেখাই। এটা এই যে মোড়ে একটা প্রেস, 2টা প্রেস, 3টা প্রেস, একে যাবা, তারপর কি এই সাইড বাটনে একটা প্রেস করবা, এই সাইড বাটনে একটা প্রেস, ডিগ্রি 2 সিলেক্ট করবা, যেহেতু এখানে পাওয়ার কত তো সর্বোচ্চ পাওয়ার 2 আছে, সো 2 সিলেক্ট করবা 2। এর মান কত, এম স্কোয়ারের শখটাই এর মান, সো 1, এম এর শখটাই বি এর মান, সো 1, -56 সমান সমান চাপ দাও 7 আর কত -2, বুঝছো? আর এখানে কি বললাম যে এটা হচ্ছে এইভাবেও করা যায়, যে ধরো হচ্ছে এখানে যেহেতু একটা অপশন দেওয়া আছে, এখানে যেহেতু একটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে এইভাবেও করা যায় যে এক্স স্কোয়ার -x তারপর কত -56 ইকুয়াল টু কত আমাদের 0, শিফট ক্যাল দিলেই বের হয়ে যাবে কত -7 আর কত আমাদের -7 ধরো কি বললাম, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স -56 ইকুয়াল টু 0, শিফট ক্যাল এই যে এক্স ইকুয়াল টু -8, ঠিক আছে? -8 আসছে। সো -8 মানে কি এম +8 হবে স্যার, বুঝতে পারছো? ওকে ফাইন, ওকে তাহলে হচ্ছে আমাদের শেষ। এই যেগুলো হচ্ছে অনেক আগেই করাইছি, একদম শুরুতে করাইছি, তাই না? একদম শুরুতে করাইছি। ফাইন, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? আচ্ছা এখানে দেখো, এটা কিন্তু বলছে এটা যখন শুরুতে করাইছিলাম তখন হচ্ছে আমরা এইভাবে যদি করি একটা মান কিন্তু পাই, এইভাবে যদি তুমি যদি এটা এইভাবে করো, ওই যে শুরুতে আমি যেভাবে করাইছি ওইভাবে যদি করো, এখানে কিন্তু একটা মান তুমি পাবা, বাট এখানে মান আছে কয়টা, 2টা। সো এটা আসলে কিন্তু তোমার বুঝতে হবে যে এটা আসলে উৎপাদকীয় বিশ্লেষণ। এই যে x² + 5x + 6, হ্যাঁ, তারপর আবার বলছে f(x = 0), তাহলে এই জিনিসটা ইকুয়াল টু যদি 0 দেই, তখন এটা আসলে কি উৎপাদক বিশ্লেষণ আসলে বের করতে বলছে। সো উৎপাদক বিশ্লেষণ কীভাবে করবা, উৎপাদক বিশ্লেষণ একটু আগে যেভাবে করাইছি ওইভাবে জাস্ট এটার মানে এটার বেসিক্যালি উৎপাদকের বিশ্লেষণ করবা, বুঝছো? এই যে মুড বাটন প্রেস করবে 1 2 3, একে যাবা 2, উৎপাদক বিশ্লেষণ যদি করো তাহলে কত 1 5
তারপর কত 6। সো দেখো কত পাবো, একটা হচ্ছে -2 আর একটা কত আমাদের -3। সো -2 -3 এই নাম্বারটা, বুঝছো? সো এটা যদিও আমি প্রথমে কি করাইছিলাম, ওই যে মানে এক্স তৈরি ওইভাবে করাইছিলাম, বাট ওইভাবে করলে তুমি হচ্ছে একটা মান পাবা। বাট যখন দেখবা যে এরকম দুইটা মান দেওয়া আছে অপশনে, তখন হচ্ছে কি ডিরেক্ট উৎপাদক বিশ্লেষণ করবা, তাহলেই হবে, বুঝছো? সো এই যে এটা বলছে যে এইটাকে a+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, বুঝছো? a+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। সো মনে রাখবা যে a+1 দ্বারা ভাগ করা বলতে বোঝায়, দেখো a+1 দ্বারা এটাকে ভাগ করা বলতে বোঝায় যে a+1 ইকুয়াল টু তুমি 0 ধরবা, এর মানে a ইকুয়াল টু কত -1, বুঝছো? a ইকুয়াল টু কত -1, a+1 ইকুয়াল টু 0 ধরবা, এর মানে a ইকুয়াল টু কত আমাদের -1। সো তুমি এই a+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, মানে এইটা দ্বারা আসলে বোঝায় যে তুমি a এর মান যদি এখানে বসাও তাহলে তুমি অ্যান্সারটা কত পাবা। দেখো তাহলে হচ্ছে তুমি যদি এর মানটা যদি বসাও কত -1, সো -1 টু দি পাওয়ার কত, আচ্ছা এটা এভাবেও তুলতে পারবো, আচ্ছা সমস্যা নেই, -1 টু দি পাওয়ার কত 3 -8 এই হচ্ছে a -1 সরি -1 8 -1 -8 সো -8। সো যদি বসাও তাহলে কত পাও, দেখো -1 পাইছো তাই না, -1। সো আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? সেমভাবে এই ক্যালকুলেটারও সেম, তুমি যাচ্ছ হচ্ছে এটা দ্বারা ভাগ করা বলতে বোঝায়, এটা দ্বারা ভাগ করা বলতে বোঝায় যে ওই জিনিসটা ইকুয়াল টু হচ্ছে 0, মানে তাহলে ওই জিনিসটার মান কত -1। সো ওই -1টা হচ্ছে কি ওখানে হচ্ছে বসাইতে হবে, মানে এর জায়গায় হচ্ছে বসাইতে হবে, তাহলে কি পেয়ে যাবা, বুঝছো? যে এর একটি উৎপাদক কত, তাহলে এখানে দেখো এখানে কিন্তু এটা 3 ঘাত কিন্তু 3। সো দেখো আবার করি, এটা মোডে একটা প্রেস করো, দুইটা প্রেস করো, তিনটা প্রেস করো, ইকুয়েশনে যাও, এবার এই সাইড ব্র্যাকেটে একটা প্রেস করো, এবার দেখো ডিগ্রি এখানে 2 3 আছে। সো এবার দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত 3 না, এক্স এর সর্বোচ্চ ঘাত কত 3। সো তোমার এবার কিন্তু 3 এ সিলেক্ট করতে হবে, 3 ক্লিক করবা, এর মান চাচ্ছে। সো এক্স কিউবের মানটা, এক্স কিউবের সহগটা হচ্ছে কি এর মান, সো 1। এবার এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে কি বি এর মান কত আমাদের -2। তারপর কত এক্স এর সহগটা হচ্ছে কি আমাদের সি এর মান, সো -5 সরি এ এর মান। তারপর ডি এর মান কত, তাহলে ডি এর মান হচ্ছে 6 সমান 14। তাহলে দেখো কত আসে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে কত 3, একটা হচ্ছে কত 3, x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3। অনেক বোকা হচ্ছে কি করবে জানো, x + 3 জায়গায় দিবে। আর ভাই x1 ইকুয়াল টু হচ্ছে 3 আসছে, এর মানে কি x - 3 হচ্ছে তোমার উৎপাদক। তারপর আরেকটা দেখো x - 2 মানে কি x + 2 হচ্ছে উৎপাদক, বুঝছো? সো এখানে একটা দেওয়া আছে। সো আমাদের x - 3 কোথায় আছে, এই সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে এই ক্যালকুলেটারও সেম, তুমি হচ্ছে এখানে যখন উৎপাদক বিশ্লেষণটা করবা, মোড দেখো মোডে ক্লিক করলা, তো 5 এ ক্লিক করবা। এবার দেখো এবার কিন্তু তোমার এই 4 নাম্বার ইকুয়েশনটা সিলেক্ট করতে হবে। এবার এই উৎপাদক বিশ্লেষণ করার জন্য দেখো এখানে যেহেতু 3 আছে, এখানেও 3 আছে, সো 4 নাম্বার অপশনটা সিলেক্ট করতে হবে। সো এর মান চাচ্ছে, সো এক্স কিউবের মানটা এর মান, সো 1। বি এর মান চাচ্ছে, সো এক্স স্কোয়ারের মানটা হচ্ছে কি বি এর মান, সো -2। তারপর সি এর মান হচ্ছে কত -5, ডি এর মান হচ্ছে কত আমাদের 6। সো দেখো -2 + 3, বুঝছো? সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ ছিল। বলছে f(x = 0) হইলে x কত, তাই না? তাহলে কি উৎপাদক বিশ্লেষণ, এই যে f(x = 0) হইলে, আমার বিষয়টা কি ভাই বুঝতে পারতেছো তোমরা? এই যে f(x = 0) হইলে x কত, আমরা সবার প্রথমে এটা কিভাবে করছিলাম বলো তো? সবার প্রথমে একদম ক্লাসের শুরুতে আমরা হচ্ছে এটা এইভাবে করেছিলাম যে, ক্লাসের শুরুতে হচ্ছে আমরা এইভাবে করেছিলাম যে x² তুলছিলাম, তারপর -5x, তারপর কি +6, তারপর কি দিয়েছিলাম ইকুয়াল টু 0, যেহেতু f(x = 0) দেওয়া আছে, মানে এতক্ষণ আমি যেটা তুললাম এটা কি f(x), তারপর f(x = 0) দেওয়া আছে, সো f(x = 0) দিলাম। সো এবার হচ্ছে আমরা কি করতাম, এই শিফট বাটন একটা প্রেস, ক্যালে একটা প্রেস, তারপর সলভে ক্লিক করলে কি দেখো x এর একটা মান বের হয়েছে। সো এইভাবে করলে x এর মান কয়টা বের হবে ভাই, একটা বের হবে। দেখো জাস্ট 2 বের হয়েছে, সো একটা কিন্তু বের হবে, বাট এখানে কি তোমার হচ্ছে 2টা মান আছে। সো এটার একদম এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম, যখন হচ্ছে তোমার অপশন একটা থাকবে তখন হচ্ছে তুমি এইভাবে করবা,
বাট হচ্ছে অপশন যখন দুইটা থাকবে তখন একদম মূল নিয়ম মানে বেসিক নিয়ম, এটার আসল যে নিয়মটা সেটা হচ্ছে করতে হবে। সো এইটা দেখো এফ এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে কি, মানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে কি 0, বুঝছো? সো এইটা হচ্ছে কি তোমার বেসিক্যালি একটা উৎপাদকীয় বিশ্লেষণ, অথবা তোমার এটি কি একটা সমীকরণ সমাধান, বুঝছো? সো এটা হচ্ছে তোমার করতে হবে। সো কীভাবে করবা, এই মোড বাটন একটা প্রেস করবা, 5 একটা ক্লিক করবা। সো এটা দেখতে কোনটার মতো, এটা দেখতে 3 নাম্বারটার মতো, 3-এ ক্লিক করবা। সো এক্স স্কোয়ারের মান সহগ কত 1, সো 1 দিলা। বি মানে এক্স এর সহগ কত -5 দিলা। সি এর মান কত আমাদের 6 দিলা। ইকুয়াল টু চাপ দাও, সমান সমান চাপ দাও, 3 কত 2, এই যে দুইটা মান আসছে, বুঝছো? সো এই ক্যালকুলেটারও সেম, এই ক্যালকুলেটারও সেম। তুমি হচ্ছে জাস্ট কী করবা, এখানে উৎপাদকে বিশ্লেষণ করবা, উৎপাদক বিশ্লেষণ করবা। মোড়ে একটা চাপ দিবা, দুইটা চাপ দিবা, 3টা চাপ দিবা, একে যাবা। এই যে এখানে এবার দেখো একটু খেয়াল করো, এখানে হচ্ছে তাহলে এই যে এটা হচ্ছে তুমি কি করবা দেখো, এই যে সাইড বাটন একটা ক্লিক করবা। সো ডিগ্রি যাচ্ছে, সো ডিগ্রি কত 2-এ ক্লিক করবা, 2 দিলা। এবার তাহলে এক্স স্কোয়ারের মানটা কত 1, সো 1 দিবা। তো এক্স এর মানটা কত আমাদের, মানে বি এর মান কত, এক্স এর সহগ কত -5, সো -5 দিলা। সি এর মান কত 6 দিলা। তাহলে দেখো কত 3 আর কত 2। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে না পারো একদম মাইনে ফেলবো দৌড়িয়া, টায়ার্ড খুবই। আচ্ছা এরপর দেখো আর কি আছে। আচ্ছা এগুলা এই গাদা স্লাইড ম্যানটা দুইটা মারি দেওয়া দরকার, সব জায়গায় লিখে রাখছে বীজগাণিতিক রাশি। আচ্ছা এটা হচ্ছে তোমার মেইনলি ওই যে বৃত্ত, তোমাদের অষ্টম অধ্যায়, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় করবো। সো অষ্টম অধ্যায়ে ক্যালকুলেটর হ্যাক্স বলতে এখানে জাস্ট একটা জিনিস দেখো, আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে 2 গুণ বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে আমরা জানি। কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু কি 2 গুণ বৃত্তস্থ কোণ। সো এখানে কেন্দ্রস্থ কোণের মান কত, x প্লাস 110, এখানে কেন্দ্রস্থ কোণের মান কত, x প্লাস 110 ইকুয়াল টু 2 গুণ বৃত্তস্থ কোণ। সো বৃত্তস্থ কোণের মান কত এখানে 2x প্লাস হচ্ছে 10, বুঝছো? তাহলে x প্লাস হচ্ছে 110 আর এই পাশে আসতেছে কি, এটা যদি গুণ করো 2 × 4, সো 4x, তাহলে 2 আর 10 গুণ করলে কত আমাদের 20। সো তাহলে দেখো তোমার কি আসতেছে, তোমার হচ্ছে এখানে তো পেয়ে যাইতেছ যে এখানে দেখো, এখানে তো এটা হাতেই করা যায়। এই যে 4x থেকে x বাদ দাও, তাহলে কত 3x, আর এই পাশে 110 থেকে 20 বাদ দাও, তাহলে কত আমাদের 90। সো x ইকুয়াল টু হচ্ছে 90 ভাগ হচ্ছে 3 করবা, 3 × 9 মানে 30। হ্যাঁ 30 হচ্ছে অ্যান্সার। সো এখানে ক্যালকুলেটর হ্যাক্স বলতে আসলে বোঝাইতেছি যে তোমার এই যে এখানে যে জিনিসটা দাঁড়াইলো, তোমরা আসলে দেখতে পারতেছ এখানে যে জিনিসটা দাঁড়াইলো, এটা হচ্ছে তোমরা একবারে তুলতে পারো, তুলে সলভ করতে পারো যে কত আছে x প্লাস 110, সো x প্লাস 110 তারপর ইকুয়াল টু আছে, সো ইকুয়াল টু দাও, তারপর কত আছে 2, সো 2 তারপর ব্র্যাকেট 2x, সো 2x প্লাস হচ্ছে কত 10, তারপরে হচ্ছে কি সমাধান করো, শিফট ক্যাল, তাহলে কত 30, ঠিক আছে? সো সেমভাবে ওই ক্যালকুলেটারও। সো এখানে ক্যালকুলেটার হ্যাক্স বলতে আমি বুঝাইছি যে এই সমীকরণটা সমাধান করলে কি হয়ে যায়। সো এটা হাতেও করা যায়। সো এখানে ওই যে একই রকম x প্লাস 10, তাহলে কী করবা, তাহলে হচ্ছে তোমার এখানে x প্লাস হচ্ছে 80 লিখবা, তারপর কি 2 × x প্লাস কি 10, তারপরে কি ক্যালকুলেটার সমাধান করবা, বুঝছো? এই যে একদম সেম হুবহু একই ম্যাথ। আচ্ছা আমাদের মেনলি ওগুলা শেষ, এবার হচ্ছে ত্রিকোণমিতি। আচ্ছা ভাই ত্রিকোণমিতি দেখো, ত্রিকোণমিতিতে যে ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করা যায় মানে সবই করা যায়, মানে অ্যাটলিস্ট তুমি 95% ম্যাথ হচ্ছে ত্রিকোণমিতির হচ্ছে ক্যালকুলেটর দিয়েই করা যায়, ঠিক আছে? সো আমার উচিত ছিল সবার প্রথমে ত্রিকোণমিতি দেখানো, বাট সবাই যেটা করা যায় খালি ওটাই দেখায়, বাট যেটা একটু টাফ ওটা আর দেখায় না, এই জন্য আমি ওটা দিয়ে একদম সেট ফাংশন একদম সিরিয়াল মেনটেন করে শুরু করছি। আচ্ছা দেখো ত্রিকোণমিতি কতক্ষণ হইলো আমাদের, 1 ঘন্টা 9 মিনিট। আচ্ছা দেখো ভাই একটা ক্লাস করলে যদি হচ্ছে তুমি 13 থেকে 15 মার্ক কনফার্ম করতে পারো ইনশাল্লাহ এমসিকিউতে,
তাহলে হচ্ছে 1 ঘন্টা কেন 5 ঘন্টাও করা যায়, তাই না? সো আমাদের এতক্ষণ লাগবে না, আমাদের সর্বোচ্চ আর 20 মিনিট বা 15 মিনিটও লাগতে পারে। ট্রিগনোমেট্রি করলে আমাদের মোটামুটি শেষ। দেখো কি আছে, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি √3/2 আছে। সো কট থিটার মান হচ্ছে বের করতে বলছে। কি তুলবা, জাস্ট তুমি এবার তুলবা সাইন থিটা, থিটার বদলে আমরা কি তুলবো, এক্স তুলবো। সো হচ্ছে এক্স, সাইন এক্স, ঠিক আছে, সাইন এক্স ইকুয়াল টু, সো ইকুয়াল টু দাও এই আলফা বাটন প্রেস করে ক্যালকুলেটর চাপ দাও, ইকুয়াল টু সাইন এক্স ইকুয়াল টু আলফা বাটন প্রেস করে ক্যালকুলেটর চাপ দাও, ইকুয়াল টু √3/2। সো √3 ভাগ হচ্ছে 2 দিলা। এবার হচ্ছে সলভ করা ওই সেম আগের মতোই, সেম আগের মতোই। কীভাবে করবা, শিফট ক্যাল, কি একটা জিনিস সব জায়গায় কাজে লাগতেছে, দেখছো? তাহলে এক্সের মান হচ্ছে বেরোবে কত, এক্সের মান হচ্ছে 60 বেরোইছে। তাহলে এক্সের মান কি 60 বেরোইছে না, বলো এক্সের মান কি বেরোইছে, 60 বেরোইছে। এখন তোমার কি বের করতে বলছে, কট থিটার মান বের করতে বলছে। সো আমরা জানি কট থিটা তো হচ্ছে ক্যালকুলেটারে তোলা যাবে না, কিন্তু ক্যালকুলেটারে এইভাবে তোলা যাবে যে আমরা জানি কি 1/10 মানে কি কট না, 1/10 মানে তো হচ্ছে কি কট। সো তুমি 1/10 তুলবা, 1/10, তারপর হচ্ছে ওই অ্যান্সার দেখো, এখানে অ্যান্সার লিখলেও হবে, অথবা তুমি চাইলে এক্সও লিখতে পারো, তাও হবে। সো কত আসছে আমাদের 0.577, তাই না? সো তুমি দেখবা যে 0.577 এর মান কোনটা বলো তো, 0.57 যে √3/2 করো, √3/2 যদি করো, না এটা না, 0.57 তাই না, 1/√2 করো, তাহলে 1/√3 করো, 0.577, ঠিক আছে? এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এই নাম্বারটা প্রথমেই দেওয়া আছে। ক্লিয়ার বলো। আচ্ছা, এটা কিন্তু আরেকভাবে করা যায়, দেখো এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে তুমি এই যে সাইন থিটা আছে তাই না, এই গল্প কত আছে, √3/2। সো তুমি এটা কি লিখতে পারবা, এই যে সাইন, এই সাইনটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে বলো তো, সাইন ইনভার্স হয়ে যাবে না, সাইন ইনভার্স। তারপর কত আছে, √3/2। সো এই পাশে আর কি থাকলো, থিটা। মানে এই যে এই সাইন যদি ওই পাশে যায় তাহলে কি সাইন ইনভার্স হয়ে যায়, আর থিটাটা এখানে থাকলো, তো সাইন ইনভার্স √3/2। সো তুমি ক্যালকুলেটর এটাও তুলতে পারো যে এই শিফট বাটনে একটা প্রেস করবা, তারপর সাইনে একটা চাপ দেবা, তাহলে কি দেখো সাইন ইনভার্স উঠছে। সো তার ব্র্যাকেট দিয়া √3/2, সো √3/2, বুঝছো দিলা। সমানে চাপ দাও, ডিরেক্ট সমানে চাপ দাও, তাহলে কথা এই যে 60 বেরোইছে, বুঝছো? এবার তোমার কি কট থিটা বের করতে বলছে। সো 1/10 অ্যান্সার দিলেও হবে, অ্যান্সার দাও এই 0.577, বুঝছো? সো সেমভাবে তোমরা যেগুলোও করবা, কত আছে, cos 90 - θ = 4/5। তাহলে cos, দেখো cos, আচ্ছা ওই ক্যালকুলেটারও কিন্তু সেম, হ্যাঁ ওই ক্যালকুলেটারও কিন্তু সেম। আচ্ছা এটা ওইটা দিয়ে করাই, দেখো এটা দিয়ে করাই। সো cos 90 মাইনাস হচ্ছে থিটার বদলে আমরা কি তুলবো, থিটার বদলে হচ্ছে এক্স তুলবো। সো এই হচ্ছে এক্স, তারপর কি 4/5, সরি দেখো cos 90 মাইনাস হচ্ছে এক্স ইকুয়াল টু 4/5। সো 4/, কত আমাদের 5। তাহলে শিফট ক্যাল সলভ, তাহলে এক্স এর মানটা পাবা কত, এক্স এর মানটা পাইছো মানে কি থিটার মানটা পাইছো। এখন হচ্ছে কি তোমার বলছে কি কসেক এর মান বের করতে, কসেক থিটা। সো কসেক মানে আমরা কি জানি 1/, হচ্ছে কি সাইন, 1/, সাইন। তুমি চাইলে এখানে এক্সও দিতে পারো, অথবা কি এখানে অ্যান্সার দিলেও কি হয়ে যাবে, কারণ অ্যান্সারটা সেভ হয়ে গেছে, কত 5/4। সো এই যে এ নাম্বার 5/4, বুঝতে পারতেছো ভাইয়ারা? তাহলে এরপরে দেখো এটা আছে tan θ = 4/5। সো tan থিটা মানে কি এক্স, সো tan θ ইকুয়াল টু, সো এই যে ইকুয়াল টু 4/5। সো 4/5, বুঝছো, 4/5। তাহলে শিফট ক্যাল সলভ, 38 পয়েন্ট এত আসছে, কোনো সমস্যা নেই, 38 পয়েন্ট এত আসছে, তাই না? আচ্ছা এবার দেখো, এবার তোমার বের করতে বলছি কি কসেক থিটা। সো তুমি এইভাবে একটা চাপ দাও এখানে। এবার কসেক মানে কি, আমরা জানি কসেক মানে হচ্ছে 1/, সাইন, 1/, হচ্ছে সাইন,
থিটার মান কি এক্স দিলা। এবার নিচে আসো, কট থিটা বলছে, কট থিটা মানে আমরা কি জানি, কট মানে হচ্ছে 1/10, সো 1/10 দাও, 10 এক্স, তারপর সমানে চাপ দাও। সো কত আসছে আমাদের 1.28, সো দেখো 1.28 কোনটা আসে, √41 ভাগ হচ্ছে যদি 4 করি তাহলে কত আসে দেখো 1.60, না আসে নাই। সো দেখো এখানে তোমার একটা বুদ্ধি শিখাই দিই, এখানে পুরোটা কাটার দরকার নেই, তুমি জাস্ট এখানে একটা ক্লিক করো, না সরি, তুমি জাস্ট এখানে একটা ক্লিক করো, এখানে একটা ক্লিক করো, এই যে 4টা কাটে কত দিবা 5 দাও, নিচে 5 আসছে সি নাম্বার অপশনে, 5 দাও, সমান চাপ দাও, কত 1.28, ঠিক আছে হয়েছে। সো তাহলে আমাদের কি সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো এবার দেখো এইটা, এই যেগুলা এইগুলোটার করতে একটু ব্রেকেট দিতে হবে তোমার। তো 10 থিটা আছে, সো 10 থিটা মানে কি এক্স, সো 10x ইকুয়াল টু 4/5, সো 4/5, ঠিক আছে। শিফট ক্যাল, সো আল্লাহ কত আসছে, আচ্ছা যাই আসুক সমস্যা নেই, তুমি হচ্ছে এটা বের করো। কী বের করতে বলছে তোমার, বের করতে বলছে কি কসেক থিটা। সো এই জায়গায় বিষয়টা বুঝো, ব্রেকেট 1/sin x, ব্রেকেট দিলা, ঠিক আছে, 1/sin x। এবার হচ্ছে ভাগ, ভাগ হচ্ছে তোমার কি, ভাগ হচ্ছে ভাগ, এই ভাগ কি, এই যে এই লম্বা দাগটা, সো ভাগ হচ্ছে কি কট মানে কি 1/10, সো 1 ভাগ হচ্ছে 10 এক্স সমান চাপ দাও, তাহলে কত আসছে আমাদের 1.28, ঠিক আছে বুঝছো, সিনেমাটা অ্যান্সার ক্লিয়ার, বুঝতে পারছো। আচ্ছা সো এটা এই যে 10-এর মানটা দেখো, 10-এর মানটা আমরা কীভাবে বের করতেছি, 10-এর মানটা যেভাবে বের করলাম ওইভাবে না বের করে তুমি চাইলে এইভাবে বের করতে পারো, শিফট 10 ইনভার্স, তারপর কি 4/5, 4 ভাগ হচ্ছে 5 দিলেও কি তোমার হচ্ছে 10-এর মানটা দেখো বের হয়ে পড়ছে, বুঝছো। এখানে দেখো তাহলে আমরা কারণ কি আমরা জানি যে 10 থিটা মানে 4/5, এটার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে থিটা ইকুয়ালস টু হচ্ছে 10 ওই পাশে গেলে কি 10 ইনভার্স 4/5, তাই না। সো এই জিনিসটা তুলতে হয়, শিফট 10 ইনভার্স 4 ডিভাইড কত 5 সমান চাপ দাও, এই যে 38 আসছে, বুঝছো। সো তোমার হচ্ছে এইভাবেও বের করা যায়, আচ্ছা তাহলে দেখো, সো সেম এই যেগুলোও ওইভাবেই করবা, এইভাবে তুলবা সাইন এক্স, মানে যে এইভাবেই তুলবা, ঠিক আছে। এইভাবে যেহেতু প্র্যাকটিস করা অভ্যস্ত হয়েছে তুমি, বীজগাণিতিক রাশি বা তোমার হচ্ছে তুমি সেট ফাংশন সব জায়গায় যেহেতু হচ্ছে এইভাবে তুলতেছো, সো তুমি এইভাবেই তুলতে পারো, সমস্যা নাই। শিফট এক্স সাইন এক্স ইকুয়াল টু √3/2, সো √3 ডিভাইড বাই হচ্ছে 2, ঠিক আছে। শিফট ক্যাল সলভ, তাহলে কি এক্সের মানটা হচ্ছে বের হয়ে যাবে, বেরোইছে না 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মান কত 10 অ্যান্সার, সো √3, সো এই নাম্বার অপশন, বুঝছো, এই নাম্বার হচ্ছে অপশন। সো এবার দেখো এই যে এটাও সেম, হ্যাঁ একদম সেম পারবা এগুলা। আচ্ছা এটা দেখো সেক থিটা, সেক মানে কি বলো, সেক মানে হচ্ছে 1/cos, সেক মানে কি 1 ভাগ হচ্ছে কি cos এ মানে কি, এ মানে হচ্ছে এক্স, ব্র্যাকেট ক্লোজ প্লাস 10, সো 10 এক্স ইকুয়াল টু, সো ইকুয়াল টু √5, সো √5, বুঝছো। সো শিফট ক্যাল সলভ, দেখো কত আসে, শিফট ক্যাল সলভ 41.8 আসছে, সো সাইন অ্যান্সার কত আসছে 2/3, ঠিক আছে 2/3, সো এটাতেও করা যাবে একদম সেমভাবে। সো এটাও সেম, বুঝছো, এটা হচ্ছে সেম ওইভাবেই করবা, সেক প্লাস 10 ওইভাবে করবা। তাহলে এবার দেখো এটা যদি করতে চাই তাহলে কি সেক থিটা আছে, সো 1 ভাগ হচ্ছে cos, সো থিটা কীভাবে তুলবা, অ্যালফা বাটন প্রেস করে এক্স দিলা, তারপর কি প্লাস, সো ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা তোমাদের ক্যালকুলেটারে দেখো, তোমাদের ক্যালকুলেটারে হচ্ছে তুমি এইভাবে করতে পারো যে
সেক মানে কি 1 ভাগ কস, 1 ভাগ হচ্ছে কস, ঠিক আছে। নিচে তুলবা হচ্ছে, সরি নিচে না, সেক মানে কি, সেক মানে হচ্ছে তোমার, আমি এটা বলতে চাই সেক মানে হচ্ছে কি 1 ডিভাইড বাই কস এক্স। সো সেক মানে কি 1 ভাগ কস তুললা, তোলার পর হচ্ছে কি প্লাস, সো প্লাস টেন থিটা, সো 10 এই হচ্ছে এক্স দিলা ইকুয়াল টু 7 ভাগ 2, সো 7 ভাগ হচ্ছে 2, শিফট ক্যাল সলভ। দেখো কত আসে, 58.8 আসছে। সো সেক থিটা মানে কি 1 ভাগ কস থিটা, কজ অ্যান্সার। সো 53/28, ঠিক আছে। সেমভাবে এটা দিয়েও করা যাবে, আমি আর দেখাবো না, এটাই মানে এই টাইপের আর দেখাবো না, ঠিক আছে, করা যাবে, ঠিক আছে, এটা দিয়েও করা যাবে। 1 ভাগ হচ্ছে কি কস এক্স, ব্র্যাকেট ক্লোজ করবা, তারপর হচ্ছে প্লাস 10, সো 10 এই হচ্ছে এক্স দিলা ইকুয়াল টু 7 ভাগ 2। আচ্ছা আমি একটা জিনিস তোমাদের দেখাই, আমি একটা ভুল করি, দাঁড়াও আমি একটা ভুল করি, আচ্ছা পুরো করতেছি, 7 ভাগ 2, 7 ভাগ হচ্ছে 2, শিফট ক্যাল, আবারও শিফট ক্যাল। আচ্ছা এই যে ভুলটা করতে চাইছিলাম ওটা হয়ে গেছে। দেখো এই যে সিনটেক্স এরর যখন লেখাটা আসবে, সিনটেক্স এরর যখন লেখাটা আসবে তখন বুঝবা যে তোমার আসলে তুলতে ভুল হয়েছে। সিনটেক্স এরর লেখা আসলে কি তোমার তুলতে ভুল হয়েছে। আর যদি দেখো যে ম্যাথ এরর লেখা আসছে, ম্যাথ এরর লেখা আসছে, এর মানে হচ্ছে এটা আসলে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, বুঝছো, ম্যাথ এরর লেখা আসলে অসংজ্ঞায়িত। আর সিনটেক্স এরর লেখা আসলে কি তোমার হচ্ছে এটা তোমার তুলতে ভুল হয়েছে। দেখো আমরা কোথায় তুলতে ভুল করছি, দেখো এই যেখানে হচ্ছে এখানে আরেকটা ব্রেকেট দিতে হবে। আচ্ছা যাই হোক আবার তুলি, সো 1 ভাগ হচ্ছে কি কস, সেক মানে কি 1 ভাগ কস, সো এই হচ্ছে এক্স 1 ভাগ কস, ঠিক আছে, 1 ভাগ কস, তার কি প্লাস 10, সো এই 10 এক্স এক্স দিলা ইকুয়াল টু, সো ইকুয়াল টু 7 ভাগ হচ্ছে 2, সো শিফট ক্যাল, তাহলে দেখো আসবে মাঝে মাঝে এটা দেখতে, জি আসছে, তাহলে সেক থিটা, সো 1 ভাগ হচ্ছে কস অ্যান্সার কত, ইয়াল্লা কত আসছে 100, এটা আসলো কে 1 ভাগ কস অ্যান্সার, এটা আসলে কেন 100, আচ্ছা এটা আসছে তাই না। আর এখানে কত আসছিল 53/28, 53/28, আচ্ছা ঠিকই আছে। দেখো এই যে 1 পয়েন্ট, এটা কিন্তু পয়েন্ট, ঠিক আছে, 1.89, সো এই যে 53/28 করলে 53/28 করলে কিন্তু হচ্ছে আমাদের 1.89 আসে, ঠিক আছে, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। সো এগুলো তো হচ্ছে একদম ইজিলি করা যায়, এগুলো হচ্ছে একদম ইজিলি করা যায়। কত সাইন 45 ডিগ্রি, তাহলে তুমি এইভাবে তুলবা, এটা কিন্তু এইভাবে তুলতে হয় এই ক্যালকুলেটারে, যে সাইন 45 ডিগ্রি এই পুরোটা দিবা, সাইন 45 ডিগ্রি পুরোটা দিবা, তারপর হচ্ছে স্কোয়ারটা দিবা, বুঝছো, অনেকে এইভাবে করে যে সাইন স্কোয়ার তারপর হচ্ছে 45 ডিগ্রি দেয়, সো এইভাবে কিন্তু আসবে না, দেখো আসেনি, ঠিক আছে। সো তোমার তুলতে হবে এইভাবে, প্রথম ব্রেকেট, তারপর কি সাইন 45 ডিগ্রি পুরোটা তুললা, তারপর হচ্ছে স্কোয়ারটা দিবা, প্লাস কি কস 45, সো কস 45 হোল স্কোয়ার, চাপ দিলে কত 0.207 আসছে। এই যে দেখো মাইনাস মান দিছে, বাট এটা আসলে এখানে কি প্লাস হবে। আচ্ছা মানটা দেখো 0.207, এটাতে দেখো এবার, এটাতে যদি দেখো তাহলে সাইন 45 ডিগ্রি, এটাতে আবার হচ্ছে সাইন 45 স্কোয়ার, দেখো সাইন 45 স্কোয়ার প্লাস কস 45 স্কোয়ার সমান সমান চাপ দাও, কত আসছে 1 আসছে। আর এখানে কত আসছিল সাইন 45 স্কোয়ার প্লাস কস 45 স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে দেখো ঠিক মান দিছে 1, এখানে এই মানটা মনে ভুল দিছে, সাইন 45 স্কোয়ার প্লাস কজ 45 স্কোয়ার
আচ্ছা না তুলতে মনে ভুল করেছিলাম, ঠিকই আছে বুঝছো, 1ই হবে, 1ই হবে অ্যান্সার, বুঝছো। সেগুলো হচ্ছে এইভাবে করা যায়। আচ্ছা এই যে এগুলা হচ্ছে তোমরা পারো না, এগুলো হচ্ছে তোমরা অনেকেই পারো না, সো এইগুলো হচ্ছে আমি একটু দেখাবো, তাহলে এই ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ, বুঝছো। এগুলা অনেকগুলো আছে আরও। আচ্ছা সমস্যা নেই, আমি যেগুলো দেখানোর প্রয়োজন ওগুলো হচ্ছে দেখাচ্ছি, যেগুলো পারবো ওগুলো আর দেখাবো না, অনেক দেখাইছি অনেক। বেসিক্যালি আমার সাথে সাথে যারা প্র্যাকটিস করতেছো তাদের এরপর আর কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। সো দেখো এই যেগুলো কীভাবে করবা, কত বাজে 24। আচ্ছা এগুলা কীভাবে করবা, দেখো এগুলা কীভাবে করবা, এগুলা করার বই হচ্ছে ভাইয়া, তুমি দেখো প্রথমে দেখো 1 প্লাস, সো 1, আচ্ছা এটা দিয়ে করি, দেখো কি আছে 1 প্লাস সাইন স্কোয়ারে আছে, সো সাইন, দেখো সাইন, এবার দেখো এর মান হচ্ছে তুমি যে কোনো একটা মান ধরে নিবা, ধরো আমি এর মান হচ্ছে 30 ধরলাম, ধরো আমি এর মান কী ধরলাম 30 ধরলাম, এর মান হচ্ছে তুমি যে কোনো একটা ধরে নিবা, সো এর মান ধরো আমি 30 ধরলাম, সো 30, তো 1 প্লাস সাইন 30 স্কোয়ার, এবার নিচে আসো, এখানে কি 1 মাইনাস সাইন 30, যেহেতু এর মান 30 ধরছি সো এখানেও 30 স্কোয়ার, বুঝছো। এবার তুমি সমানে চাপ দাও, এই সমানে চাপ দাও, কত আসছে দেখো 4/3 আসছে না, লিখে রাখো 4/3 আসছে। সো এবার দেখো কোন অপশনে তোমার হচ্ছে 4/3 আসে, কোন অপশনে এর মান ওইটা বসালে 4/3 আসে, দেখো তুমি হচ্ছে যদি 4/3 করতে চাও, দেখো এই সি নাম্বার অপশন দেখো, আচ্ছা না এই নাম্বার অপশনটাই দেখো কত আসছে সেক, সো 1 ভাগ কি কস, তাহলে এর মান আমরা কত ধরছিলাম 30 ধরছিলাম, সো 30 স্কোয়ার দাও সমান দাও, এই যে 4/3, বুঝছো, এই নাম্বারটাই কাহিনী, বুঝতে পারছো। সো এর মান তুমি প্রশ্নে যারা ধরবা অপশনও কি তাই ধরতে হবে, নট নেসেসারি যে তোমার 30ই ধরতে হবে, তুমি চাইলে 45 60 যে কোনো কিছু ধরতে পারো, মানে সুন্দর মান ধরো, ওই যে 30 45 তার 60 ডিগ্রি এগুলোর মান তো আমরা জানি, সো এগুলো মান ধরো, সো এগুলো যে কোনো একটা মান ধরবা তাহলেই হবে। তারপর ধরো এই যে এটা কী আছে দেখো কজ স্কোয়ার আলফা, তাহলে কজ, আচ্ছা ওই ক্যালকুলেটর দিয়ে দেখাই একটু, এটা সেমভাবে, তাহলে 1 প্লাস, আচ্ছা এটা না দেখা, এটা তো পারবা একই সিস্টেম একই, এটা দেখো এই যে কজ হচ্ছে স্কোয়ার আছে, সো কজ তুমি প্রথমে ব্রেকেট দিতে হবে, ব্রেকেট দিয়ে কজ, যখন দেখো এই ক্যালকুলেটরের একটু মানে হিসাব করে ক্যালকুলেশন করতে হবে, ব্রেকেট দিতে হবে প্রথমে, ব্রেকেট কজ দিবা, তারপরে এর মান বা আলফার মান তুমি একটা ধরে নাও, ধরো আমি 60 ধরলাম, ঠিক আছে 60 ধরলাম, সো স্কোয়ার আছে না, সো স্কোয়ার দাও, বুঝছো। তারপর কি ইনটু মানে কি গুণ 10 আলফা, সো 10 কত 60, ঠিক আছে 60 দিলা, সমান চাপ দাও, কত আসছে আমাদের 0.433 আসছে। এবার দেখো কোনটাতে তোমার 0.433 আসে, ডি নাম্বার অপশনটা দেখো, এই ডি নাম্বারটা সাইন কত এর মান কত বসছিলাম আমরা 60, সাইন 60 গুণ হচ্ছে কস 60, সমান চাপ দাও কত 0.433, বুঝছো ডি নাম্বারটা। সো এইভাবে হচ্ছে করা যায়, ঠিক আছে, ওই ক্যালকুলেটরও সেম এইভাবে। আচ্ছা এগুলা দেখো, এটা আমি কখনোই তোমার বলবো না যে এটা ক্যালকুলেটর দিয়ে করো, আর ভাই এটা একদম মানে মুখস্থ বিদ্যার একটা এমসিকিউ, মানে একদম এটা একটা সূত্র যে যদি cos x মাইনাস কটে যদি 1/x হয় তাহলে cos x প্লাস কটে হবে এর উল্টাটা, মানে হচ্ছে জাস্ট x হবে, বুঝছো। cos x মাইনাস কটে কত, এটা আসলে কোন থেকে আসছে বলো তো, ওই যে একটা সূত্র আছে না তোমাদের, একটা সূত্র আসে না যে cos x স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কত 1, সো এখান থেকে হচ্ছে এমসিকিউটা আসছে, বুঝছো। সো একটা যদি 1/x হয় তাহলে আরেকটা হবে কি x, একটা যদি 5 হয় তাহলে আরেকটা হবে কি 1/5, একটা যদি গরু হয় আরেকটা হবে কি 1/, গরু, একটা যদি 1/, ছাগল হয় তাহলে আরেকটা হবে কি শুধু ছাগল, বুঝছো। সো এটা হচ্ছে এই cosec দিয়েও আসতে পারে, অথবা কি তোমার হচ্ছে এটা দিয়েও আসতে পারে যে sec স্কোয়ার
এ মাইনাস কি টেন স্কোয়ারে, মানে সেক মাইনাস টেনে ইকুয়াল টু হচ্ছে ধরো ছাগল, তাহলে তোমার দিবে যে সেক প্লাস টেনে, সেক এ প্লাস টেনে মান কত, তাহলে কি 1/ছাগল হবে, 1/ছাগল। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো এই যে এইটাও ওই যে যেভাবে ধরলাম, তুমি জাস্ট হচ্ছে কি থিটার একটা মান ধরবা। ঠিক আছে, থিটার একটা তুমি জাস্ট মান ধরবা, তাহলে সাইন থিটার মান ধরো আমি 30 ধরলাম। সো 30, তারপর কি রুট ওভার। সো রুট ওভার যখন দিবা তখন এই যে রুট ওভার দিলে একটা ব্রেকেট দিতে হবে এখানে, ব্রেকেট cos x স্কোয়ার। আচ্ছা cos x স্কোয়ার মানে কি বলো, cos x স্কোয়ার মানে হচ্ছে এখানে দেখো এখানে ব্রেকেট হচ্ছে দুইটা দিতে হবে। ব্রেকেট দিলে প্রথমে এটা হচ্ছে রুটের ব্রেকেট, তারপরে এখানে আরেকটা ব্রেকেট দিতে হবে ভাগ করার জন্য। cos x স্কোয়ার মানে কি 1 ভাগ সাইন স্কোয়ার, সাইন তাহলে সাইনের মান থিটার মান কত ধরবা, থিটার মান কত ধরছো, কত ধরলাম আমরা, থিটার মান 30 ধরছি। আচ্ছা 30, সাইন 30। এইবার দেখো এই যে ব্রেকেট ক্লোজ, তারপর স্কোয়ার, তারপর কি -1, তারপরে কি ওই রুটের ব্রেকেট ক্লোজ করতে হবে, রুটের ব্রেকেট। সো ইকুয়াল টু দাও কত আসছে দেখো 0.866। সো 0.866 আসছে। এবার দেখো কোনটার মান 30 ধরছি না, 30 ধরছি। সো আমি যদি সাইন 30 করি না, 10 30 যদি করি, 10 30 0.9 এটা না, তাহলে আমি যদি cot 30 করি, সো 1/10 30, এটাও না। সো cos 30 যদি করি, cos 30 এই যেটা বুঝছো, তাহলে এইভাবে করতে হবে। এখানে এই ক্যালকুলেটারে ওই যে ব্রেকেটটা ভাই সতর্কভাবে দিতে হবে তোমার। এটা যেহেতু তুমি হচ্ছে টাকা খরচ করবে না, ওই ক্যালকুলেটারটা কিনবে না। আমি সবাইকে পরামর্শ দিচ্ছি, আমার যত স্টুডেন্ট আছে আমি সবাইকে বলছি যে ভাই তুমি জিন্দিগিতে অনেক টাকা পয়সা নষ্ট করছো, অনেক কিছু করছো, এই একটা ক্যালকুলেটারের জন্য কিপটামি করো না। তোমার একটা আছে সমস্যা নাই, তুমি আরেকটা কিনো, এটা আবার কিনো। তোমার পরীক্ষার হলে কিন্তু 2টা ক্যালকুলেটার নিয়ে যাওয়ার অনুমতি দেয় স্যাররা, কোনো কিছুই বলতে পারবে না তুমি যদি 2টা ক্যালকুলেটার নিয়ে যাও। কোথাও কি লেখা আছে যে 2টা ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে না? যাওয়া যাবে। সো 2টাই নিয়ে যাবা। দেখা গেছে অনেক সময় হচ্ছে আমাদের একটা মান এটাতে আছে, আরেকটা ওইটা মানে লাগে আর কি। 2টা ক্যালকুলেটার থাকলে ভালো হয়। আমি অনেকের পরীক্ষা, আমি আমার সাথে যারা পরীক্ষা দিয়েছে অনেকেরই দেখছি 2টা ক্যালকুলেটার একসাথে পরীক্ষা নিয়ে পরীক্ষা দিয়েছে, আমরাও দিয়েছি, কোনো সমস্যা নেই। সো তুমি এই ক্যালকুলেটার কিনো 500 টাকা দাম, এই যেটা আমি এটা কিনছি 500 টাকা দিয়া। সো 500 টাকার জন্য তুমি এত কিপটামি করবা কেন? এটা দিয়ে অনেক ইজিলি করা যায়, অনেক কিছু করা যায়, বুঝছো? এই জন্য আমি সবাই পরামর্শ দিছি। সো এই যে এই ধরনের এমসিকিউ যখন করবা তখন হচ্ছে এখানে কিন্তু ব্রেকেটটা তোমার সতর্কভাবে দিতে হবে, বুঝছো? আর এটাতে দেখো কত ইজিলি করা যায়, দেখো এটাতে কত ইজিলি করা যায়। সাইন আছে, তো সাইন থিটা আছে, সো থিটার বদলে আমরা কী ধরবো এক্স, সো এক্স সাইন এক্স। তারপর কি আছে রুট ওভার, সো রুট ওভার দিলা। দেখো cos x স্কোয়ার, cos x স্কোয়ার মানে কি, cos x স্কোয়ার মানে হচ্ছে দেখো cos x স্কোয়ার মানে হচ্ছে 1/sin স্কোয়ার। সো তুমি এখানে দিতে পারো এইভাবে 1 ডিভাইড বাই ভাগ সাইন কত 30 ধরছি আমরা, 30 স্কোয়ার দিলা, বুঝছো? এবার দেখো এবার হচ্ছে কি এখানে -1 আছে, সো -1, বুঝছো? তারপর হচ্ছে ইকুয়াল টু চাপ দাও, তাহলে দেখো কত বেরিয়েছে, এটা বেরিয়েছে না, এটা মানে কত 1.477। ওহো, আমি তো এখানে আবার এক্স দিছি, দেখো এই যে এখানে 30 দিতে হবে, এই যেখানে এক্স দিছি এখানে বলে 30, বুঝছো? সো সাইন 30, তারপরে কি এই যে এখানে এভাবে তুললাম, তারপর কি সমান সমান চাপ দাও, তাহলে কত আসছে √3/2, √3/2 আসছে না, √3/2 আসছে। এবার দেখো তুমি হচ্ছে যেখানে 1 নম্বর অপশানে দেখো, সরি 2 নম্বর অপশানে দেখো cos 30 বসাও, এই যে √3/2, বুঝতে পারছো কাহিনিটা? একদম সিম্পল, এই হচ্ছে কথা। এটা আমি আরেকবার একটু দেখাই, অনেকে হয়তো বুঝে নেই। সাইন দেখো যে কোনো একটা মান ধরো আমি 60 দিলাম, 60 সাইন 60, তারপর কি √ওভার, তারপর কি cos স্কোয়ার। সো cos x মানে কি, cos x মানে হচ্ছে 1/sin স্কোয়ার, সো 1 ভাগ সাইন, তাহলে 60 ধরছি যেহেতু 60 স্কোয়ার, তারপর কি তারপর হচ্ছে -1, সো -1, তারপর কি সমানে চাপ দাও, সমানে চাপ দাও, কত আসছে 1/2 না, 1/2। এবার দেখো তুমি যদি এই cos 60 যদি বসাও তাও কত আমাদের 1/2। সো সি নাম্বারটা হচ্ছে কারেক্ট, বুঝতে পারিয়াছো কি ভাইয়ারা? সো এইগুলো হচ্ছে সেম, এগুলো হচ্ছে সেম। তুমি হচ্ছে জাস্ট একটা থিটার মান ধরে নিবা, থিটার মান যে কোনো একটা ধরে প্রশ্নে যেটা ধরবা অপশনেও কি সেটাই ধরবা, তাহলেই হবে। সেম, একদম সেম, বুঝছো?
হুবহু সেম। এইটা দেখো sec প্লাস 10x, এই যে এইগুলা দেখো এইগুলা, তাহলে sec প্লাস 10x প্রথমে একটা 8 দিলা, তার sec প্লাস 10x, সেকের জন্য 1/cos 1/cos দিলা, তারপর হচ্ছে কি x, সো x দিলা, x দিলা, তারপর হচ্ছে কি প্লাস প্লাস 10x, সো 10x, সো 10x দিলা, বুঝছো? এবার হচ্ছে নিচে আসো, নিচে কি sec মানে আবারও কি, এই যে একটা চাপ দাও, তাহলে 1/, কি cos x, তারপর হচ্ছে কি মাইনাস 10x, সো 10 এই হচ্ছে x, 10 হচ্ছে x দিলা, ঠিক আছে, ইকুয়াল টু, সো এই যে ইকুয়াল টু দিলা, তারপর কত 3, সো 3 দাও। এবার ওই যে সেমভাবে শিফট ক্যাল সলভ দাও, শিফট ক্যাল সলভ দাও, একটু জটিল দইটা আসতে একটু লেট হইতে পারে। দেখো এই যে কত আসছে, তাও আসছে কত 30, সো সাইন 30-এর মান কত, সাইন 30 মানে কত, 1/2। অ্যান্সার হচ্ছে কি বি নাম্বারটা। দেখছো কত কঠিন একটা এমসিকিউ, কত কঠিন, এর যদি কেউ হচ্ছে হাতে করতে যায় কত সময় লাগবে বলো তো, অথচ ক্যালকুলেটর দিয়ে একদম সিম্পলি ব্যবহার করে গেল। সো এটা হচ্ছে করা যাবে, বাট এখানে একটু তোমার এই ব্রেকেট থেকে ইউজ করা লাগবে। প্রথমে হচ্ছে তোমার sec মানে কি 1/cos x, 1/cos x, তারপর কি প্লাস, এখানে সবার প্রথমে আবার ব্রেকেট দিতে হবে, না হবে না এটা, আচ্ছা হবে, তাও ধরো 1/cos প্লাস হচ্ছে 10x, সো 10 এই হচ্ছে x, 10x, ঠিক আছে, 10x দিলা, ঠিক আছে, 10x দিলা। এবার দেখো এবার হচ্ছে ভাগ দিতে হবে, সো ভাগ যখন দিবা এই এখানে প্রথমেই আগে একটা ব্রেকেট দিয়ে দিবা, ব্রেকেট, এটা হচ্ছে কি এর নিচে দিয়ে নিয়ে আসলে এই জন্য ব্রেকেট, তা আবার ব্রেকেট দিতে হবে, তারপর কি sec মানে কি 1/cos x, 1/cos x, তো মাইনাস 10x, সো 10x, তারপর ওই যে ব্রেকেটটা দিলা ওই ব্রেকেটটা ক্লোজ করো, তার সমানে চাপ দাও, দেখো কত আসছে, রে এটা আসলো কে, আচ্ছা আমি তো ওইখানে এই যে 1/10x না, তারপর তো ইকুয়াল টু দিতে হবে, সো এই যে ইকুয়াল টু দিলা, তারপর কত 3, সো 3, এবার শিফট ক্যাল দেখো কত আসে। জটিল কথা একটু টাইম লাগে, তারপরে ওইটা দিয়ে দেখি পারবে নাকি, 100 ms তো হ্যাঁ আসছে, যদিও আসছে বাট ভুল অ্যান্সার দিছে, কেন দিছে জানি না, হয়তো আমি তুলতে ভুল করছি, যাই হোক। সো তোমরা ভালোভাবে তুলে দেখো, ঠিক আছে, আসবে হয়তো। যাই হোক সাইন অ্যান্সার যদি আমি করি, সো ওইটা তুলতে ভুল হয়েছিল মেবি, এটাই তো ঝামেলা, দেখছো আমারই ভুল হইতেছে, 1/cos x, তারপর কি প্লাস 10x, এখানে আমার আরেকটা ব্রেকেট দিতে হবে, বুঝছো, আরেকটা ব্রেকেট দিতে হবে। আচ্ছা এটা তোমরা একটু ভালোভাবে তুলো, হ্যাঁ তুলে একটু দেখো, প্রথমে ব্রেকেট দিবা তাহলেই হবে। এবার দেখো এটাও সেম ওইভাবে করা যাবে, এগুলো করা যাবে, এই যেগুলা এগুলা কীভাবে করবে দেখো, কি আছে আমাদের 2cos, এটা আগে দেখো sin 90 - θ, আচ্ছা এটা তো করাইছি, 2cos, সো 2cos নিচে x মাইনাস হচ্ছে 30, x - 30 ইকুয়াল টু, সো ইকুয়াল টু √3, সো √3 দিলা, ঠিক আছে দিলা। এবার হচ্ছে তোমার সলভ করতে হবে, সো শিফট ক্যাল কত বেরোয় দেখো, 60 বেরোইছে, সো থিটার মান কত 60, বুঝছো, ওই ক্যালকুলেটারও সেম করা যাবে। সো যেগুলাও যেভাবে আছে ওইভাবেই তুলবা, sin 3 cos 3 তুলবা, sin 3x ইকুয়াল টু cos 3x, শিফট ক্যাল তাহলে দেখো কত আসে আমাদের 75 ডিগ্রি। আচ্ছা এই যে বিষয় একটা পাইছি, দেখো এবার এখানে একটা জিনিস খেয়াল করো, কত আসছে 75 ডিগ্রি না, 75 কি অপশন আছে, অপশনে কিন্তু 75 নাই,
সো যদি 75 না থাকে তাহলে মনে রাখবা এখানে আসলে তোমার 90 থেকে বিয়োগ করতে হবে। সো 90 মাইনাস হচ্ছে অ্যান্সার, তাহলে কত 15 ডিগ্রি, 15 হচ্ছে অপশন অ্যান্সার হবে, বুঝছো? 15 হচ্ছে অ্যান্সার হবে। আবার অনেক সময় দেখবা এটা হচ্ছে তোমার এরকম আসতে পারে, এটা হচ্ছে তোমার 105ও আসতে পারে। সো 105 আসতে পারে। সো 105 আসলে তখন কি 90 থেকে মানে 105 থেকে 90 বিয়োগ করতে হবে, 105 মাইনাস হচ্ছে 90 বিয়োগ করতে হবে। এরকম হচ্ছে একটু করে দেখবা, তাহলে হচ্ছে আসবে, ঠিক আছে? আর এটাতে দেখো, এটাতে হচ্ছে হয়তো বা সরাসরি আসতে পারে sin 3x ইকুয়াল টু cos 3x, cos 3x শিফট ক্যাল সলভ কত 15 ডিগ্রি আসছে, বুঝছো? 15 ডিগ্রি আসছে। সো এখানে সরাসরি আসছে। এমন না যে এই ক্যালকুলেটার এই সবসময় এরকম আসবে আর এই ক্যালকুলেটার এরকম আসবে, এরকম না। আমি গতকাল হচ্ছে একটা ম্যাথ করতেছিলাম, গতকাল হচ্ছে এই ক্যালকুলেটার হচ্ছে আবার ওই যে ওইরকম আসছিল না, 75 বা 105 আসছিল, তখন হচ্ছে বিয়োগ করা লাগছে, বুঝতে পারছো? এরকম। সো তোমার যদি এরকম দেখো যে অপশনে ওই অ্যান্সারটা নাই, তাহলে মনে করবা যে 90 থেকে ওইটা বিয়োগ করবা বা যোগ করার চেষ্টা করবা, তাহলে দেখবো হচ্ছে মিলে যাবে, ঠিক আছে? কারণ যে চতুর্ভাগের একটা বিষয় আছে এখানে। আচ্ছা, এগুলো একটু আগে করাইছি, জাস্ট হচ্ছে মানগুলো তুলবা। এই ক্যালকুলেটার তো সিম্পলি তোলাই যাবে, আর এই ক্যালকুলেটার হচ্ছে তোলার সময় তুমি জাস্ট একটু ব্রেকেট দিবা, এই যে ব্রেকেট 10 45 তারপরে কি হোল স্কোয়ার, এইভাবে হচ্ছে সবগুলো তুলবা, গুণাকারে তুলে করবা। এটাও সেম করা যাবে, করা যাবে, করা যাবে, সব করা যাবে, সব করা যাবে। cos 2 থিটা ইকুয়াল টু এত, তাহলে cos 2 থিটা, সো 2 ইন্টু এক্স ইকুয়াল টু 1/2, সো 1/2 শিফট ক্যাল দেখো কত আসে। আচ্ছা, আমাদের এত বড় একটা মান আসছে, কাহিনী কি? cos 2x ইকুয়াল টু 1/2, 1 হচ্ছে 2, 1/2 শিফট ক্যাল। আচ্ছা দেখ এত বড় মান আসছে, সমস্যা নাই। তাহলে এবার তুলবা কীভাবে? এই সাইন দেখো 2x দিলা, প্রথমে আবার ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট সাইন 2x ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ওই ব্র্যাকেটটা ক্লোজ, তারপরে কি স্কোয়ার দিলে সমান চাপ দিয়ে কত আসে? 0.75। দেখো 0.75 রয়েছে। সো দেখবা এই যে এই বাটনে একটা চাপ দাও, দেখো যে 3/4 মানে কি 0.75, ঠিক আছে? সো ওই ক্যালকুলেটারও আরও সহজভাবে করা যায়, পারবা। আর এটা কি সমীকরণ সমাধান ভাই? আচ্ছা এটা দেখো তোমার হচ্ছে এখানে বি এর মান তো বলেই দিছে। সো তোমার কি সাইন এর মান ধরে নাও তুমি এক্স, এ হচ্ছে এক্স ধরে নাও, মাইনাস বি এর মান বলে দিছে কত 30, সো 30 লেখো, তারপর ইকুয়াল টু 1/2, সো 1/2 শিফট ক্যাল সলভ, তাহলে এর মানটা বের হয়ে যাবে কত 60 ডিগ্রি, এর মান 60 ডিগ্রি, ঠিক আছে? সো এবার ভাইয়া সবগুলো করা যাবে। এরপরে দেখো এখানে এই যে গাদায় এটা হচ্ছে ত্রিকোণমিতির ভিতরে ফেলছে, এটা হচ্ছে তোমার হচ্ছে পরিসংখ্যানে, ঠিক আছে? 11 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে 11 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড়, তো প্রথমে মৌলিক সংখ্যাগুলো বের করবা। কি কি আছে 11 থেকে 19 পর্যন্ত? তোমার হচ্ছে 11 নিজেই একটা, তারপর কি আছে 13 আছে, তারপর কি আছে বলো তো 17 আছে, 19 আছে। তাহলে গড় মানে কি? এই চারটা হচ্ছে যোগ করতে হবে, 11 13 17 19, তাহলে 11 প্লাস 13 প্লাস 17 প্লাস হচ্ছে 19 করবা, তারপর ভাগ দিবা কত দ্বারা? 1 2 3 4টা না, সো 4 দ্বারা ভাগ করবা, তাহলে কি হয়ে গেল? সো 15। এইটা ক্যালকুলেটার হ্যাক্সের মধ্যে ফেলছি, কারণ হচ্ছে এটাই যে ক্যালকুলেটার লাগলো না করতে, এই জন্যই। আচ্ছা এগুলো আজ হাতেই করা যায়। সো যে তাপমাত্রা, গড় তাপমাত্রা কত ছিল সবগুলো যোগ করে যে কত, এগুলো সবগুলো যোগ করবা। যোগ করার পরে এখানে যে কয়টা তাপমাত্রা আছে, কয়টা আছে দেখো 1 2 3 4 5 6 7, 7 আছে, 7 দ্বারা ভাগ করবা, তাহলেই হবে। সেম 1 থেকে 21 পর্যন্ত সংখ্যা, সকল বিজোড় সংখ্যার গড় কত দেখবা কয়টা আছে, তারপর কি ওই কয়টা দ্বারা ভাগ করবা। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে শেষ হইল। সো এইটা মেইনলি তোমার হচ্ছে 26 27 28 সব ব্যাচের জন্যই ছিল। 27 ও 28 ব্যাচের জন্য আরও কয়েকটা অধ্যায় হয়তো এক্সট্রা করাইতে হবে,
2-3টা অধ্যায় আছে যেগুলা 26-এর সিলেবাসের সাথে মিলে না, সো ওগুলো করাবো ইনশাল্লাহ। সো 26-এর আমাদের কোর্স ছিল, এটা মেইনলি হচ্ছে আমাদের পেইড কোর্সেরই একটা ক্লাস ছিল, ঠিক আছে, পেইড কোর্সেরই একটা ক্লাস 26-এর। সো 27 যারা আসো ভাইয়া তোমাদের হচ্ছে আমরা ভর্তি শুরু করে দিছি, তোমাদের ভর্তি হচ্ছে শুরু হয়ে গেছে। সো যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চাও, এই যেখানে একটা নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমাকে একটা নক দিও, তাহলে হচ্ছে আমি ভর্তির ডিটেলস হচ্ছে একদম হচ্ছে বলে দেবো ইনশাল্লাহ। একদম হচ্ছে খুবই রিজনেবল প্রাইস হচ্ছে ভর্তি হতে পারবো ইনশাল্লাহ। 27 যারা আসো, আমাদের হচ্ছে কোর্স ফি 1000 টাকা, 1000 টাকা অল সাবজেক্ট, একদম অল সাবজেক্ট, ঠিক আছে, অল সাবজেক্ট হচ্ছে 1000 টাকা দিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ। ক্লাস হবে একদম তোমার হচ্ছে পরীক্ষার শেষ দিন পর্যন্ত, মানে এসএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত হচ্ছে একদম ক্লাস হবে ইনশাল্লাহ। এসএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত ক্লাস হবে, 1000 টাকা কোর্স ফি, এবং হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট, হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে কভার করা হবে। কয়টা ক্লাস হবে? এমসিকিউ, এসকিউ, সিকিউ, বেসিক কভার করার জন্য যতগুলা ক্লাস লাগে ততগুলা ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো যারা ভর্তি হতে চাও আমাকে এই নাম্বার হচ্ছে একটা নক দিও। কারো যদি একান্তই আর্থিক সমস্যা থাকে তাহলে সেটা যদি প্রুফ দেখাইতে পারো তাহলে অবশ্যই সার করা যাবে ইনশাল্লাহ, সাহায্য করার চেষ্টা করবো আর কি। সো যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে অবশ্যই হচ্ছে আমাকে একটা নক দিও ইনশাল্লাহ, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, দোয়া করো তোমাদের জন্য আরও ভালো কিছু যাতে করতে পারি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করো, আমাদের সবার জন্য দোয়া করো। আমাদের ইকরা পাঠশালা, আমি এখন বন্ধু হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের নামটাই বলিনি, ঠিক আছে, আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইকরা পাঠশালা। সো ইনশাল্লাহ ভালো কিছু পাবা আর কি, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যারা 28 ব্যাচের আসো, 28 ব্যাচে যারা আসো তারাও হচ্ছে ভর্তি হতে পারো। সো যদিও এটা 27 ব্যাচের কোর্স, বাট তোমাদের সিলেবাস একদম সেম। সো 28 ব্যাচে হচ্ছে ভর্তি হতে পারো, এবং ইভেন 28 ব্যাচের জন্য যদি আমরা পরবর্তীতে আরেকটা কোর্স অবশ্যই তো লঞ্চ করবো ইনশাল্লাহ, ওই কোর্সে তুমি হচ্ছে একদম ফ্রি অ্যাক্সেস পাবা। তুমি যদি এই কোর্সে ভর্তি হও তাহলে তুমি ফ্রি অ্যাক্সেস পাবা, মানে এই কোর্সের ক্লাসও করতে পারবা, ওই কোর্সের ক্লাসও করতে পারবা, একদম 1 টাকা আর এক্সট্রা দিতে হবে না, ঠিক আছে। সো শুভকামনা থাকতো তোমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে একটা মানে লাইক কমেন্ট করো একটু, আর হচ্ছে অ্যাটলিস্ট এটা একটু বলে যে ভাই ক্লাসটা কেমন লাগছে। তোমরা যদি একটু কমেন্ট করো যে ভাই ক্লাসটা এরকম লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, তাহলে হচ্ছে একটু আমরা অনুপ্রাণিত হই, ঠিক আছে। একটু বলবা যে ক্লাসটা কেমন লাগছে, কমেন্ট একটু বলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।